তো ওয়েলকাম সবাইকে আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা ক্লাস 2 করব। টাইম স্পিড এন্ড ডিস্টেন্স যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম আগের দিন, যেটা আমরা ক্লাস 1টা কমপ্লিট করে ফেলেছিলাম, সেটার কিন্তু আজকে পার্ট 2টা হবে। ওকে, আজকের ক্লাসে আমি কি করব তোমাদের একটু আমি জানিয়ে দিই। দেখো, আগের দিন আমরা কি করেছিলাম দেখে নাও। আগের দিন প্রথমে বেসিক কনসেপ্ট এন্ড ক্যালকুলেশন যেগুলো ছিল তোমার টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের, টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেগুলো আমরা কভার করে ফেলেছি আগের দিনে। ক্যালকুলেশন গুলো তো, যেগুলো বেসিক ক্যালকুলেশন ছিল, মানে যখন তোমার হচ্ছে টাইম কনস্ট্যান্ট থাকে তখন স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে কি ধরনের সম্পর্ক হয়, বা যখন স্পিড কনস্ট্যান্ট থাকে তখন অন্য দুটোর মধ্যে কি সম্পর্ক হয়, বা যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে যখন তখন হচ্ছে স্পিড আর টাইমের ভিতরে কি তোমার হচ্ছে সম্বন্ধ বা রিলেশন থাকে, সেগুলো কিন্তু আমরা কিন্তু বলে দিয়েছিলাম। কিভাবে আসছিল আমরা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। রেশিও মেথড কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো সমস্ত কিছু বলে দিয়েছিলাম। যারা কিন্তু প্রথম ভিডিওটা দেখনি, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রথম ভিডিওটা কিন্তু তোমরা গিয়ে দেখে নাও। ঠিক আছে? ওর পরে এইটা বলার পরে আমি দেখবে পরপর তিনটে ধরনের হচ্ছে আমি প্রবলেম হচ্ছে ডিসকাস করেছিলাম। যে কখনো কেউ যদি ধরো একটু আগে বেরিয়ে, তাহলে কিছুক্ষণ আগে বেরোলো, কিছুক্ষণ যখন আগে বেরোচ্ছে তখন হচ্ছে পৌঁছাতে সামথিং একটা লেট হয়ে যাচ্ছে, বা তার গতিবেগ যদি বাড়িয়ে দেয় কিছুক্ষণ আগে পৌঁছে যাচ্ছে, বা তার গতিবেগ যদি ইউজুয়াল গতিবেগের চেয়ে যদি কম হয় তাহলে সে হচ্ছে একটু লেটে পৌঁছাচ্ছে। এই ধরনের প্রবলেম করিয়ে দিয়েছিলাম। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল যে তোমার হচ্ছে এভারেজ স্পিড কিভাবে বের করতে হয়, এভারেজ স্পিড বের করার দুটো নিয়ম শিখিয়েছিলাম, দুটো ডিফারেন্ট কেসে। যখন দুটো ডিফারেন্ট টাইপের প্রবলেম থাকে তখন কিন্তু কিভাবে এভারেজ স্পিড বের করতে হয় তখন সেটা আমরা শিখিয়েছিলাম। মানে যখন ডিস্টেন্সটা সেম থাকে আর যখন ডিস্টেন্সটা আনইকুয়াল থাকে, তখন এই দুটো কেসের ক্ষেত্রে আমরা এভারেজ স্পিড কি করে বের করতে হয় শিখেছিলাম। আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যেখান থেকে তোমার হচ্ছে এই এভারেজ স্পিড, তোমার আর্লি লেট প্রবলেম, বা তোমার হচ্ছে এভারেজ স্পিড উইথ স্টপেজ, এইটা ছিল আরেকটা তোমার টাইপ, যেখান থেকেও কিন্তু ডব্লিউবিসিএস এর কোশ্চেন আসে। এই যে প্রথম যে চারটে পার্ট আমরা করিয়ে দিয়েছিলাম, এগুলো থেকে কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু তোমরা দেখবে আমি ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো গিয়ে একবার দেখে নাও। পুরো প্রিভিয়াস ইয়ারটা ওখানটায় সলিউশন করা আছে, এবং একদম সলিউশন গুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। মানে আমি একদম ধরিয়ে ধরিয়ে কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে? আজকে এবার আমি দেখবে আগের দিনই বলে দিয়েছিলাম যে আজকে কি করাবো, আজকে কিন্তু করাবো হচ্ছে রিলেটিভ স্পিড। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডব্লিউবিসিএস এ প্রত্যেকটা ইয়ারে রিলেটিভ স্পিড থেকে তোমার অঙ্ক এসছে। ঠিক আছে? তো রিলেটিভ স্পিডটা কিন্তু আমাদের জানতে হবে। রিলেটিভ স্পিডটা করাবো। আর এইটার সাথে আমরা হচ্ছে আরেকটা জিনিস, এক্সট্রা জিনিস যেটা আমি অ্যাড করব আজকে, সেটা হচ্ছে কি, তোমার দেখবে কিছু কিছু প্রবলেম থাকবে যে গান, গান বা ক্যানন, ক্যানন সাউন্ড, গান সাউন্ড বা ক্যানন সাউন্ডের যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু কিন্তু আজকে কিন্তু সলিউশন করা হবে। ওকে, তাহলে চলো স্টার্ট করা যায় এই রিলেটিভ স্পিড জিনিসটা কি। ওকে, রিলেটিভ স্পিড। দেখো, রিলেটিভ স্পিডকে আমি সবসময় শর্টে লিখবো আরএস দিয়ে। ঠিক আছে? দেখো, দুখানা কেস হয় বেসিক্যালি। ঠিক আছে, আমি মিডিল থেকে দাগ টেনে দিচ্ছি যে দুটো কেস বোঝাতে সুবিধা হবে। ওকে, তাহলে মিডিল থেকে দাগ টেনে নিলাম। দেখো, প্রথম কেসটা হচ্ছে কি, যে তোমার ধরো দুটো পয়েন্ট আছে এ আর বি। ঠিক আছে, এ আর বি দুটো পয়েন্ট আছে। এখান থেকে একজন যাচ্ছে বির দিকে, এর থেকে একজন বির দিকে যাচ্ছে, আর একজন বির থেকে এর দিকে আসছে। যদি আমার কাছে দেওয়া থাকে এর থেকে যে বির দিকে যাচ্ছে এর হচ্ছে গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, আর যে বি থেকে এর দিকে আসছে তার গতিবেগ y কিলোমিটার পার আওয়ার। দেখো, এখানটা তোমাকে কি বুঝতে হবে যে দুজনে একে অপরের দিকে আসছে, একে অপরের দিকে আসছে, মানে দুজনে আসলে যাতে ধাক্কা খায়। ঠিক আছে, দুজনে আসলে যদি ধাক্কা খায় তখন তাহলে আমাদের কি হবে, তখন রিলেটিভ স্পিডটা কি হবে, এদের দুজনের গতিবেগের যোগফল হয়ে যাবে x+y কিলোমিটার পার আওয়ার। তোমরা কিভাবে ভাবতে পারবে, এই জিনিসটাকে কিভাবে ভাববে যে এটা কেন যোগ হচ্ছে বেসিক্যালি। তোমরা এইভাবে ভাবো যে দুটো পয়েন্ট আছে, লেটস সে একটা ডিস্টেন্স আছে ধরো 100 মিটার, 100 কিলোমিটারের। ঠিক আছে, এখান থেকে যে যাচ্ছে এই দিকে, এ ধরো বি পয়েন্ট যেটা 100 কিলোমিটারের ডিস্টেন্স আছে, আর তোমার এ থেকে বিতে যে যাচ্ছে তার ধরো ধরে নাও যে
তার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। আর যে বি থেকে এর দিকে আসছে, একটু পরিষ্কার করে লিখি, 20 কিলোমিটার/আওয়ার। আর যে বি থেকে এর দিকে আসছে তার স্পিডটা ধরে নাও 30 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা জিনিস একটু ভেবে বলো, প্রথম 1 ঘন্টায় এ কতটা যাচ্ছে? এ যাচ্ছে তো 20 কিলোমিটার তো যাচ্ছেই। আর এই পাশ থেকে বি থেকে যে যে আসছে সে তো 30 কিলোমিটার যাচ্ছে। মানে প্রত্যেক ঘন্টায় বেসিক্যালি তারা দুজনে কিছুটা কিছুটা করে ডিস্টেন্স কভার করছে। সেই জন্যেই কিন্তু দেখো যোগটা। মানে এ 20 যাচ্ছে প্লাস এ 30 প্রত্যেক মানে 1 আওয়ারে দুজনে মিলে কতটা যাচ্ছে বেসিক্যালি? 20 + 30 কিলোমিটার। আর এটাই তো হয় আমাদের কাছে স্পিড। প্রত্যেক ঘন্টাতে তারা কতটা যায় সেটাই তো আমাদের কাছে স্পিড হয়। স্পিড আমি কি বলেছিলাম? স্পিডের সংখ্যা কি বলেছিলাম? ডিস্টেন্স বাই টাইম। মানে তোমরা যদি ফিজিক্সে পড়ো, কি ইউনিট টাইমে আমার কতটা ডিস্টেন্স যেতে পারে? তাহলে 1 ঘন্টায় আমার কতটা ডিস্টেন্স যাচ্ছে? এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স যাচ্ছে 1 ঘন্টায়। সেই জন্য রিলেটিভ স্পিডটা কিন্তু আমার কাছে কি হয়ে যায়? তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই হয়ে যায়। ঠিক আছে? তোমরা তাহলে আশা করছি বুঝতে পারলে তোমরা তাহলে এখানটায়। তাহলে রিলেটিভ স্পিডটা আমার কাছে কি হয়ে যাচ্ছে এখানটাতে? এটা হয়ে যাচ্ছে আমার কাছে রিলেটিভ স্পিডের ফর্মুলা। যখন কি হচ্ছে? একে অপরের দিকে আসছে। আরেকটা কেস কি হতে পারে দেখো। আরেকটা কেস কি হতে পারে? যখন, আচ্ছা কালিটা চেঞ্জ করি, দুটো পয়েন্ট না, যখন দুজনেই ধরো এ পয়েন্ট আর বি পয়েন্ট, যখন দুজনেই এর থেকে বি এর দিকে যাচ্ছে, মানে দুজনেই একই দিকে যাচ্ছে, মানে দুজনের সংঘর্ষ হওয়ার কোনো ব্যাপারই নেই। তাহলে এ যদি x কিলোমিটার/আওয়ারে যায় আর এ যদি y কিলোমিটার/আওয়ারে যায়, তাহলে রিলেটিভ স্পিড হবে, যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে, নট বিপরীত দিকে আসছে বা একে অপরের দিকে আসছে, তাহলে তখন রিলেটিভ স্পিড কি কত হয়ে যাবে? এক্স থেকে ওয়াই এর ডিফারেন্সটা, মানে বড় থেকে ছোট ডিফারেন্স যেটা হবে এটা কিলোমিটার/আওয়ার। এটা ডিফারেন্সের সাইন। ঠিক আছে? ডিফারেন্স মানে কি? ধরো এক্স এর মান যদি হতো 5, ওয়াই এর মান যদি হতো 3, তাহলে এক্স ডিফারেন্স ওয়াই হয়ে যেত তোমার 2। বা যদি ধরো এক্স এর মান হতো 3 আর ওয়াই এর মান হতো ধরো 10, তাহলে এক্স ডিফারেন্স ওয়াই হয়ে যেত 10 - 3। মানে বড় থেকে ছোটটা বেসিক্যালি মানে ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্সের সাইন হচ্ছে এটা। তাহলে 10 - 3 কত হতো? 7 হতো। তাহলে আশা করি বুঝতে পারলে ডিফারেন্স মানে এটা কি। ডিফারেন্সের সাইনটা হচ্ছে ওই রকম ঢেউ খেলানো, মানে ঢেউয়ের মতো হচ্ছে আমরা দিয়ে প্রকাশ করি। ওকে? তাহলে তখন কিন্তু রিলেটিভ স্পিড হয়ে যাবে এটা। এটাও কিন্তু তোমরা মানে ভাবতে পারো, মানে কিভাবে আসছে সেই একই রকম ভাবে কিন্তু তোমরা কিন্তু ভাবতে পারো। ঠিক আছে? তাহলে এই দুটো কেস হয়ে গেল। এইবারে দেখো একটা ছোট্ট কেস, এই যে প্রথম কেসটা কিন্তু আর একটা কেস হয়। কি কেস? ধরো আমাকে বলে দিয়েছে দুজনেই একটা পজিশনে আছে, পি পজিশনে। তারপরে একজন হচ্ছে তোমার হচ্ছে এই দিকে চলে যাচ্ছে x কিলোমিটার/আওয়ারে, আর একজন উল্টো দিকে চলে যাচ্ছে y কিলোমিটার/আওয়ারে। তোমরা বলো তো এখানটাতে রিলেটিভ স্পিডটা কত হবে? এক্স প্লাস ওয়াই হবে না এক্স মাইনাস ওয়াই হবে? একটু ভেবে দেখো, আমি কি বলেছিলাম? যে দুজন যদি সমান দিকে যায়, মানে একই দিকে যায়, তখন কিন্তু তোমার কিন্তু হবে কেবলমাত্র ডিফারেন্সটা। আর দুজন যদি আলাদা দিকে, দুজন যদি এখানে দেখো দুজন আলাদা দিকে, তুমি ওইখানটায় কি ছিল? এইরকম দিক আর আরেকটা এরকম দিক, মানে প্রথম কেসটাতে। তাহলে দুজন তো আলাদা দিকেই যাচ্ছে, মানে একে অপরের দিকে আসছে, মানে দুজনের দিক তো আলাদা হচ্ছে, একে অপরের দিকে হচ্ছে। যখনই আলাদা দিকে হবে তখন কিন্তু আমার রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? তোমার কিন্তু এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে? এইটুকু জানলেই কিন্তু আমাদের কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু হয়ে যাবে। এইবারে একটা ছোট্ট কনসেপ্ট আমি একটু বলে দিই। ছোট্ট কনসেপ্ট। কি কনসেপ্টটা কি? একদম ইজি কনসেপ্ট, বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের কাছে ম্যাক্সিমাম অঙ্কে দেখবে আমার কাছে বলে দেওয়া থাকবে যে এ থেকে আর বি দুটো পয়েন্ট দেওয়া থাকবে, বা দুটো স্টেশন বলে দিয়ে থাকতে পারে, বা দুটো হচ্ছে রাস্তার দুদিকের মোড় বলতে পারে, এরকম বলতে পারে। ঠিক আছে? দুটো স্টপেজ বলতে পারে। কি বলছে? এ থেকে বি এর তোমার হচ্ছে বেসিক্যালি একটা ডিস্টেন্স থাকবে। ঠিক আছে? তোমাকে আমি যেটা বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করো, যে ধরো আমার কাছে যদি জিজ্ঞাসা করে যে এ থেকে ধরো একজন যাচ্ছে যার তোমার হচ্ছে x কিলোমিটার/আওয়ার হচ্ছে তার স্পিড, আর বি থেকে এর দিকে একজন আসছে যার হচ্ছে y কিলোমিটার
পার আওয়ার হচ্ছে স্পিড। ঠিক আছে, তাহলে বলো তো এরা দুজন যখন মিট করবে একটা জায়গায়, এরা যেহেতু একে অপরের দিকে আসছে, দুজন তো মিট করবে অবশ্যই ভাবে। ঠিক আছে, দুজন যদি মিট করে, ওকে, ঠিক আছে, এক সেকেন্ড। হুম, হ্যাঁ, দুজন যদি মিট করে তাহলে দেখো এ একটা সার্টেন টাইমে এখানটায় আসছে, ধরো এই পয়েন্টটাতে মিট হচ্ছে, আবার বি ও কি হচ্ছে, এও আসছে এখানটাতে, তবেই তো মিট হবে, এই পয়েন্টটাতে মিট হচ্ছে মানে। ঠিক আছে, যদি মিট করে তাহলে একটু ভেবে বলো দুজন কি একই টাইম পরে মিট করবে না দুজন ডিফারেন্ট টাইম পরে মিট করবে? দুজনে কিন্তু একই সাথে যদি স্টার্ট করে তাহলে বলো 10 মিনিট পরে মিট করছে মানে কি একই টাইম পরে কিন্তু দুজনে মিট করবে, টাইমটা কিন্তু দুজনের কিন্তু একই লাগবে। এবার যার গতিবেগ যত বেশি হবে সে ততটা বেশি ডিস্টেন্স যাবে, হ্যাঁ কি না? যার গতিবেগ যতটা বেশি হবে সে ততটা বেশি ডিস্টেন্স যাবে। তাহলে যখনই আমাদের এই মিটিং এর মিট করবে, মিটিং এর প্রবলেম গুলো আসবে, তখন আমাকে কি মাথায় রাখতে হবে, এখানটায় কিন্তু টাইম দুজনের কিন্তু সেম টাইম লাগবে, দুজনের কিন্তু সেম টাইম লাগবে, সেম টাইম লাগবে টু মিট, সেম টাইম টু মিট, মিট টু ইচ আদার। বুঝতে পেরেছো? টাইমটা কিন্তু সেম লাগবে কিন্তু মিট করতে গেলে। ঠিক আছে, এই কনসেপ্টটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কটা কিন্তু আমার কাছে হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো, বলেছে এ পার্সন ওয়াজ ড্রাইভিং এ কার ইন ফগ। ওকে, বলছে কুয়াশার মধ্যে একজন গাড়ি চালাচ্ছে, বলছে হি পাস্ট এ পেডেস্ট্রিয়ান হু ওয়াজ ওয়াকিং অ্যাট স্পিড 2 কিলোমিটার পার আওয়ার ইন এ সেম ডিরেকশন। মানে একজন হেঁটে যাচ্ছে, একটা লোক আছে যে হচ্ছে কি হেঁটে হেঁটে যাচ্ছে একদিকে, ধরো এ হেঁটে যাচ্ছে এইদিকে, যার গতিবেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। এবার একজন গাড়ি নিয়ে যাচ্ছে, সেম দিকেই কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এর গতিবেগটা আমার কাছে কিন্তু জানা নেই। ঠিক আছে, এইবার বলছে এটা কিন্তু দুজনের সেম দিকে যাচ্ছে, যখনই দুজনের সেম দিকে যাবে আমি কি বলেছিলাম, রিলেটিভ স্পিড কি হবে, দুজনের স্পিডের ডিফারেন্স হবে, ডিফারেন্স নিতে হবে, ডিফারেন্স অফ স্পিড নিতে হবে, যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু বোঝার ব্যাপারটা আছে, দেখো তাহলে এই হয়ে গেল। তারপরে বলছে কি, বলছে যে দ্য প্যাডেস্ট্রিয়ান কুড সি দ্য কার ফর 6 মিনিট। মানে যে মানে হচ্ছে যে ব্যক্তিটা পথচারী সে কত দেখতে পাচ্ছে, কারটাকে দেখতে পাচ্ছে 6 মিনিটের জন্য। তাহলে এখানটায় টির ভ্যালু কত দেওয়া আছে, 6 মিনিট দেওয়া আছে। কারটাকে দেখতে পাচ্ছে 6 মিনিট, কারণ কুয়াশা 6 মিনিট পরে এত কুয়াশার মধ্যে ঢুকে যাবে, সেই জন্য আর দেখতে পাবে না। আর কতটা ডিস্টেন্স অবধি সে দেখতে পাচ্ছে কারটাকে, ডিস্টেন্স যেটা আছে, ডিস্টেন্স কতটা অবধি দেখতে পাচ্ছে, ডিস্টেন্স দেখতে পাচ্ছে 0.6 কিলোমিটার, এই অবধি সে কিন্তু কারটাকে দেখতে পাচ্ছে, মানে দুটো গিভেন দেওয়া আছে। তাহলে এখান থেকে কি আমরা স্পিডটা বের করে নিতে পারবো, স্পিড, রিলেটিভ স্পিড, মানে আমার এখান থেকে যে স্পিডটা হবে সেইটা তো আমরা বের করতে পারবো। স্পিড কত হচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এখানটায় দেখো ডিস্টেন্স কত আছে, 0.6 কিলোমিটার, কিন্তু আমার কাছে কিলোমিটার পার আওয়ারে আছে না। তাহলে আমি 6 মিনিটকে আমি যদি আওয়ারে লিখি, কি লিখবো, 6/60। তাহলে এটাকে কি করা যায়, 0.6 ইন্টু 60/6, পয়েন্টটাকে তুলে দিলে আমি তলায় হচ্ছে 10 বসিয়ে দেবো, 0 কেটে দাও, তাহলে 6 6 কেটে গেল, 10 দিয়ে কাটলে 6, 6 হয়ে গেল। তাহলে তোমার স্পিড হয়ে গেল 6 কিলোমিটার পার আওয়ার। তুমি বলো এই স্পিডটা কি স্পিড, এই স্পিডটা হচ্ছে এই দুজনের কিন্তু রিলেটিভ স্পিড, এই স্পিডটা হচ্ছে দুজনের রিলেটিভ স্পিড, 6 কিলোমিটার পার আওয়ার। এইবার একটা জিনিস ভেবে বলো, রিলেটিভ স্পিডটা কিভাবে আসে? আমার মানুষের যে স্পিড সেটা হচ্ছে 2, ধরো গাড়ির স্পিডটা হচ্ছে এক্স, গাড়ির স্পিড তো অবশ্যই বেরিয়ে হবে, তবেই তো বেশি, তবেই তো গাড়িটা আগে বেরিয়ে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে, x-2 হতে হবে। গাড়ির স্পিড থেকে আমি কি বলেছিলাম, ডিফারেন্স নিতে, মানে বড়টা থেকে ছোটটা করতে। তাহলে x-2 হয়ে গেল তোমার কাছে কিন্তু 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বলো এক্স এর মান কত হবে, 2 + 6, মানে হয়ে যাবে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল 8 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট প্রবলেমটা দেখো,
বলছে টু সাইক্লিস্ট, দুজন যে সাইকেল চালক আছে তারা বলছে যে একই স্থান থেকে বিপরীত দিকে যাওয়া শুরু করে। এখানটায় কি বলে দিয়েছে, আমি দেখো এই কেসটা আলোচনা করে দিয়েছি। একই স্থান থেকে বলছে বিপরীত দিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে আর একজন উল্টো দিকে যাচ্ছে, ঠিক আছে? একজন এদিকে যাচ্ছে আর হচ্ছে একজন এইদিকে যাচ্ছে, ঠিক আছে? হুম। তাহলে এই ক্ষেত্রে কি হয়, রিলেটিভ স্পিড কি হয়? আমি বলেছি যখনই ডিরেকশন ডিফারেন্ট হয়, যখনই ডিরেকশন ডিফারেন্ট হয়, আমার রিলেটিভ স্পিড কি হয়, দুটোর ভেলোসিটির মানে স্পিডের যোগফলটা হয়ে যায় রিলেটিভ স্পিড। আমার দেখো বলে দিয়েছে একজন নর্থে যাচ্ছে একজন সাউথে যাচ্ছে, মানে দুটো ডিফারেন্ট, দুটো একদম অপোজিট সাইডে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি নর্থ হয় এটা নিয়ে নিতে হবে সাউথ, ঠিক আছে? এইবার বলেছে যে যে নর্থের দিকে যাচ্ছে তার স্পিড কত, 18 কিলোমিটার পার আওয়ার। আর যে সাউথে যাচ্ছে তার স্পিড কত, তার স্পিড হয়ে যাচ্ছে কত, দেখো, 20 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? হুম। বলছো হোয়াট টাইম উইল দে নিড টু অ্যাপার্ট এত কিলোমিটার। একটা তোমার বলেছে যে কত টাইম পর তারা হচ্ছে 47.5 কিলোমিটার দূরে থাকবে, বা 47.5 কিলোমিটার দূর হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স হবে 47.5 কিলোমিটার। তাহলে আমরা কি জানি, টাইম মানে কি হয়? টাইম মানে হয় তোমার ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু এখানটায় কি হবে, রিলেটিভ স্পিড নিতে হবে। তাহলে ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে, 47.5 কিলোমিটার। দুটোর রিলেটিভ স্পিড কত, এক্স প্লাস ওয়াই মানে কত হয়ে যাচ্ছে, 20 + 18 করো, 38 হয়ে যাচ্ছে, বাই 38 করে দাও, পয়েন্টটা এখান থেকে তুলে দিও, তাহলে এখানটায় তুমি 10 হয়ে গেল, ঠিক আছে? 10 হয়ে গেল। তাহলে দেখো একটু ক্যালকুলেশন করে দেখো, এটা 5 দিয়ে চলে যাচ্ছে দুটোই, 5 দুগুণে 10 হচ্ছে, 5 লং 45, 5 5 25, তাহলে 95 বাই তুমি পেয়ে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 76, 76, 95/76 পেয়ে যাচ্ছে এখন। এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত হচ্ছে, 1 তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 19/76। দেখো 19/76 কি করে হয়, 19 × 4 এ 76 হয় না? হুম। তাহলে 9 1 and 9 4 এ 76, তাহলে তুমি কি পেয়ে গেলে, 1 and 1/4 আওয়ার, 1 and 1/4 আওয়ার তুমি কিন্তু পেয়ে গেলে অ্যান্সার। নেক্সট প্রবলেমটাই চলো। বলেছে এ অ্যান্ড বি স্টার্ট ফ্রম এ সেম প্লেস অ্যান্ড ট্রাভেল ইন দ্য সেম ডিরেকশন। তাহলে এখানটায় কি বলেছে, একটা প্লেস থেকে স্টার্ট করছে, এ স্টার্ট করছে এখান থেকে, আর বিও এখান থেকে স্টার্ট করছে একটা সেম প্লেস থেকে এবং সেম ডিরেকশনে যাচ্ছে। বি স্টার্টিং 2 আওয়ার্স আফটার এ, এখানটায় কিন্তু আর একটা ছোট্ট জিনিস বলে দিয়ে দিয়েছে, বি বলছে যে 2 ঘন্টা পরে স্টার্ট করছে এইচে, ঠিক আছে? এই প্রবলেমগুলো কিন্তু একটু বোঝার আছে, একটু দেখো আমি একটু বলে দিচ্ছি। তাহলে বলো তো, 2 ঘন্টা পর এ যদি এখানটাতে থাকে, বি নিশ্চয়ই এখান থেকে স্টার্ট করছে, বি তো স্টার্টিং পজিশনেই আছে, 2 ঘন্টা পরে যেহেতু স্টার্ট করছে, তাহলে এ এতটা পৌঁছে গিয়েছে, হ্যাঁ কি না? বলছে ইফ এ ট্রাভেলস 40 কিলোমিটার পার আওয়ার, আমার কাছে কি দেওয়া আছে, এ কত, 40 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে ট্রাভেল করে, এ ট্রাভেল করে 40 কিলোমিটার পার আওয়ার। আর বি কততে ট্রাভেল করে, বি তোমার ট্রাভেল করে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা জিনিস বলো, 2 ঘন্টা যদি এ চলে যায় তাহলে এ কতটা ডিস্টেন্স কভার করে ফেলেছে, এ যদি 1 ঘন্টায় 40 কিলোমিটার করে তাহলে 2 ঘন্টায় কতটা করে ফেলেছে, বেসিক্যালি 80 কিলোমিটার কভার করে ফেলেছে ডিস্টেন্স। এইবারে ব্যাপারটা দেখো, বলছে দেন দ্য ডিস্টেন্স দে হ্যাভ ট্রাভেলড হুইন বি ওভারটেক এ। তুমি একটু, আমি ছবিটা যদি আবার তুমি দেখো, এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি, তাহলে এ মুহূর্তে আছে, তাহলে বি কখন এ কে ওভারটেক করবে, বি এখানটায় পৌঁছাবে এবং এও যদি এখানটাতে পৌঁছায়, এইটার পর থেকে মানে যখন তারা একসাথে মিট করবে তারপর থেকে তো ওভারটেক করা শুরু হবে, কারণ বি তোমার গতিবেগ বেশি, তাহলে একসাথে তো পৌঁছাতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো, একসাথে তো পৌঁছাতে হবে। মানে কি একটু বলো তো, এই যে বি 2 ঘন্টা পর থেকে যখন বি স্টার্ট করছে, 2 ঘন্টা পর থেকে যখন বি স্টার্ট করছে, তখন বি কে 80 কিলোমিটার তো যেতেই হবে, সঙ্গে এ যতটা যাচ্ছে সেটাও যেতে হবে।
হ্যাঁ কি না? মানে তুমি ভাবো এ যতটা যাচ্ছে সে তো বি যাচ্ছেই, কিন্তু বি কে আসলে কভার করতে হচ্ছে কতটা, 80 কিলোমিটার এক্সট্রা কভার করতে হচ্ছে। ঠিক আছে, মানে এ যতটা টাইম যাবে 2 ঘন্টা পর থেকে এ যতটা টাইম যাবে বিও সেই ততটা টাইমই যাবে, কিন্তু বি কে এক্সট্রা কভারও করতে হবে কতটা, 80 কিলোমিটার কভার করতে হবে। ঠিক আছে, তাহলে সেইটার জন্য কতটা টাইম লাগবে সেইটুকু হচ্ছে আমাকে আগে বের করতে হবে। বলছে দেন দ্য ডিস্টেন্স দে হ্যাভ ট্রাভেলড হোয়েন বি ওভারটেক্স এ। তুমি দেখো, তাহলে এ 2 ঘন্টা পর থেকে এ যতটা টাইম নেবে মিট করতে, বিও ততটা টাইম নেবে। তাহলে 2 ঘন্টা পর থেকে টাইমটা কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর কনস্ট্যান্ট হলে আমি কি বলেছিলাম, আমরা কি জানি যে স্পিড ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই টাইম থাকে। যদি টাইমটা আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা কি পাই এখান থেকে, যে এস ইজ প্রপোর্শনাল টু ডি পাই, তাই তো? তাহলে বলো এস যদি তুমি নাও এ আর বি এর, এস এর ভ্যালু যদি নাও এ আর বি এর, তাহলে তোমার হচ্ছে এস মানে কি স্পিড, কত হচ্ছে এ কত হচ্ছে 40, আর এটা হচ্ছে 50, 40 আর 50, তাই তো? মানে হচ্ছে 4 আর 5, রেশিওটা দেখো 4:5। তাহলে এটাই তোমার ডিস্টেন্সের রেশিও হচ্ছে বেসিক্যালি, এটাই ডিস্টেন্সের রেশিও হচ্ছে। এইবার দেখো কি বলেছে, বলছে তবে তারা কতটা দূরত্ব অতিক্রম করবে যখন এ বি কে মানে হচ্ছে তোমার হচ্ছে কি বলছে, অতিক্রম করবে। এ যখন বি কে অতিক্রম করবে তখন তারা কতটা দূরত্ব হচ্ছে বেসিক্যালি অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে একটু এটা ভেবে দেখো, এখানটা একটু ভেবে দেখো যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, মানে যখন এ মানে সেম টাইমে যদি 4 যায় বি সেই টাইমে 5 যাচ্ছে, তাহলে এদের দুজনের ডিফারেন্স কত হচ্ছে, 1 হচ্ছে। আর এই ডিফারেন্সটার মানেই তো দেওয়া আছে আমার 80 কিলোমিটার, ডিফারেন্সটার মানেই তো 80 কিলোমিটার দেওয়া আছে। এইবার দেখো প্রথম থেকে কতটা দূরত্ব সে অতিক্রম করছে তুমি দুটো ভাবে ক্যালকুলেট করতে পারো। তুমি তাহলে ভাবো এ কতটা যাচ্ছে বলো তো, ইন্টু 80 করে দাও। একের মান যদি 80 হয়, চারের মান কত হচ্ছে, 4 × 8 = 32, 320। আর পাঁচের মান কত হচ্ছে, ইন্টু 80 করে দাও, তাহলে 400 হচ্ছে। তাহলে বি পুরোটা 5 যাচ্ছে, তাহলে 400 কিলোমিটার হয়ে যাবে কিন্তু আমার অ্যান্সার। এইবার তোমরা আস্ক করতে পারো যে তাহলে ইয়ে তাহলে যদি 320 মিটার যায় তাহলে 320 মিটার কেন অ্যান্সার নয়, কারণ এ তো আগে তো আবার 80 কিলোমিটার কভার করেছিল, তাহলে 80 + 320 টোটাল দেখো সেই 400ই হচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু টোটাল 400 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। এখানটাতে কি লাগালাম আমরা, যে টিটাকে কিন্তু কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তাহলে কিন্তু বাকিটা দেখো ইজিলি হয়ে যাচ্ছে। এখানটাতে দেখো বলছে যে টু অটোমোবাইলস আর 150 কিলোমিটার অ্যাপার্ট অ্যান্ড ট্রাভেল টুয়ার্ড ইচ আদার। দুখানা গাড়ি আছে বেসিক্যালি, আর কিছুই নয়, অটোমোবাইল মানে দুটো গাড়ি আছে, এদের মধ্যে ডিফারেন্স কত বলে দিয়েছে, 150 কিলোমিটার। এবং কি বলেছে এরা দুজন দুজনের একই দিকে মানে দুজনের দিকে আসছে। ঠিক আছে, টুয়ার্ডস ইদার মানে একে অপরের দিকে আসছে। ওয়ান অটোমোবাইল মুভিং, একজনের দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে গতিবেগ, আর অন্য দুজনের দেওয়া আছে যে 40 কিলোমিটার পার আওয়ারে। তাহলে বলছি ইন হাউ মেনি আওয়ার্স উইল দে মিট, কতক্ষণ পর তারা, কত ঘন্টা পর তারা মিট করবে। তাহলে তুমি বলো কি ঘন্টা পর যদি মিট করে, মানে আমি কি বলেছিলাম, এ যদি এখানটাই ধরো, এখানটাই ধরো মিটিং হচ্ছে, তাহলে এর যতটা টাইম লাগবে এরও ততটা টাইম লাগবে, এবং সেই টাইমে নিশ্চয়ই এরা দুজনে একসাথে আসছে। তাহলে ধরো যদি টি টাইম লাগবে, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি, ব্যাপারটা বোঝাচ্ছি, ধরো টি যদি টাইম লাগে, যদি টি টাইম লাগে টোটালটা, দুজনের তো সেম টাইম লাগবে না, তাহলে টি টাইমে এ কতটা, যার 60 কিলোমিটার পার আওয়ার আছে সে কতটা যাচ্ছে হচ্ছে টি × 60, আর যার হচ্ছে 40 কিলোমিটার আছে সে কতটা যাবে টি × 40। এইবার এই দুটো কতটা, এ এতটা ডিস্টেন্স কভার করেছে, এতটা ডিস্টেন্স কভার করেছে, আর এটা দুটোটা মিলিয়ে কত হচ্ছে, 150 হচ্ছে। তাহলে তুমি যদি এখান থেকে টিটাকে কমন নিয়ে নাও কত পাচ্ছ বলো তো, 60 + 40 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 150/150। এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ ভেবে দেখো, এখান থেকে কিন্তু আমি একেবারে কনসেপ্টটা বলে দিচ্ছি, আমি তারপরে লাস্টে গিয়ে শর্টকাটটা বলে দিচ্ছি। দেখো 150/60 + 40, তুমি একটু ভেবে দেখো এটা কি হচ্ছে বেসিক্যালি, ব্যাপারটা আর কি কিছুই হচ্ছে কি, ডিস্টেন্স বাই তুমি দেখো রিলেটিভ স্পিড হচ্ছে, দেখো একে অপরের দিকে আসছে নাকি, একে অপরের দিকে আসলে রিলেটিভ স্পিড কি হয়, দুজনের যোগফল হয়ে যায়। তাহলে যখনই তাহলে মিটিং পয়েন্ট মানে মিটিং টাইমটা
আমার কি হবে, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করলে কতক্ষণ পরে মিট করব সেটা কিন্তু আমরা পেয়ে যাব সবসময়ের জন্য। ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু এত কিছু করতে হবে না পরীক্ষার হলে। তোমাদের কি কাজ হচ্ছে? টোটাল হচ্ছে 150, তাহলে রিলেটিভস করে দাও 60 প্লাস 40, তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে 150 বাই 100, মানে হচ্ছে 1.5 আওয়ার। তাহলে 1.5 আওয়ার পরে কিন্তু তারা মিট করবে। এটা হয়ে গেল অ্যান্সার। এত কিছু কিন্তু আমি ডেসক্রাইব করে দিলাম এই জন্য, কারণ তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। নেক্সট প্রবলেমটা দেখো। বলছে এ এবং বি 800 মিটার দূরত্বে আছেন। এ বি কত বলছে, যে 800 মিটার দূরত্বে আছে। এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এদের ডিফারেন্স কত বলে দিয়েছে, 800 মিটার। 800 মিটার বলা আছে, দেখো বলছে যে দে স্টার্ট টুয়ার্ড ইচ আদার। আচ্ছা, এখানটায় এ আছে, এখানটাতে বি আছে, এবং তারা কি বলছে একে অপরের দিকে কিন্তু যাওয়া শুরু করছে। যেখানটায় এ এর আমার কাছে একটা ভেলোসিটি দেওয়া আছে বা স্পিড দেওয়া আছে, কত বলেছে, এর গো 20 দেওয়া আছে, আর বি এর কত দেওয়া আছে, 40, সরি 24 দেওয়া আছে ইচ আদার। বলছে অ্যাজ দে স্টার্টেড এ বার্ড সিটিং অন দ্য ক্যাপ অফ এ। আচ্ছা, এর মাথাতে যে টুপিটা পড়েছিল তার উপর একটা তোমার পাখি বসেছিল। ও কি করছে, ও কাজটা করছে কি, স্টার্ট ফ্লাইং টুয়ার্ডস বি। বার্ডসটা কি করছে, এর মাথায় যেহেতু বসে আছে ও তখন বি এর দিকে উড়ে যাচ্ছে এবং বি কে টাচ করে আবার এর দিকে আসছে, এবং এই প্রসেসটা চালাতে থাকছে। প্রথমে এর থেকে বিতে যাচ্ছে, বি থেকে এতে আসছে, আবার এর থেকে বি, বি থেকে এ। কিন্তু এ আর বি দুজনে আবার একে অপরের দিকে আসছে বেসিক্যালি। তাহলে এই প্রসেসটা স্টপ হচ্ছে তখন যখন হচ্ছে এ আর বি একসাথে মিট করছে, তখন গিয়ে প্রসেসটা স্টপ হচ্ছে। তাহলে তোমাকে এখান থেকে আগে কি বের করতে হবে, এখান থেকে আগে বের করো যে এ আর বি কখন মিট করছে, টাইমটা মিট করছে কখন। যে টাইমে মিট করছে ওই অতক্ষণ ধরে বারটা উঠছে, এটা তুমি জানো। তাহলে আমার হচ্ছে এই প্রথম দুটো লাইন থেকে তুমি দেখো এবার, তাহলে আমাকে ওই বারটা উঠছে। আমাকে কি জিজ্ঞাসা করেছে, বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বার্ড, যখন স্পিড দেওয়া আছে বারটার 176 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি যদি টাইম পেয়ে যাও যে বারটা কতক্ষণ ধরে উঠছে, তাহলে আমি তো কতটা ডিস্টেন্স কভার করছে পেয়ে যাব। কারণ টাইম যদি জানি, স্পিড ইনটু টাইম করলে কতটা পাই, ডিস্টেন্সটা পেয়ে যায়। তাহলে টাইমটা কত হবে, এ আর বি যতক্ষণ মিট করছে, তাহলে এ বি কতক্ষণে মিট করছে, তাহলে পেয়ে যাব কত, তাহলে টাইমটা পেয়ে যাব হচ্ছে টোটাল ডিস্টেন্স। ডিস্টেন্স দেখো মিটারে আছে, আমাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে, একটু ভালো করে দেখো। 800 মিটারে আছে, আর তলায় কি আছে, 20 + 24, 20 + 24 হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাকে যদি ওটাকে মিটারে নিয়ে যেতে চাই, মিটারে নিয়ে যেতে চাই, তাহলে কত হয়, 44 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে তোমার মিটার, ঠিক আছে। মিটারে যদি নিয়ে যেতে চাই কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করি, সবসময় হচ্ছে মাল্টিপ্লাই করে দিই হচ্ছে তোমার 5/18 দিয়ে। এটা দেখবি একদম প্রথম দিনের ক্লাসে করি, তখন আমার কাছে ইউনিট হয়ে যাবে মিটার/সেকেন্ড। তাহলে টাইমটা আমি এখান থেকে সেকেন্ডে পেয়ে যাব। তুমি দেখো এখানে কাটাকুটি করার দরকার নেই, তুমি জাস্ট এইভাবে রেখে দাও, 800/44 ইন্টু 5, আর 18টা নিচে ছিল, উপরে হচ্ছে 18 হয়ে যাবে। ঠিক আছে, এত সেকেন্ড তুমি টাইম পেয়ে গেলে। ঠিক আছে, এইবার দেখো আমার বার্ডের স্পিড কত বলো, বার্ডের স্পিড কত দেওয়া আছে, স্পিড অফ বার্ড, স্পিড অফ বার্ড কত আছে, 176 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকেও কিন্তু আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ উত্তর আমার মিটারে আছে। তাহলে এটাকে তুমি যদি মিটার/সেকেন্ডে নিয়ে যাও, তাহলে কত হবে, এত ইন্টু 5/18, এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, এইবার তাহলে আমার বলো কতটা ডিস্টেন্স কভার করছে, ডিস্টেন্স কতটা কভার করছে বলো। ডিস্টেন্স কভার করছে, দেখো আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স। স্পিড আমি বেরিয়ে গিয়েছে কত, 176 ইন্টু 5/18, আর আমার টাইম কত আছে, 800 ইন্টু 18/44 ইন্টু 5। দেখো 18 কেটে গেল, 5 কেটে গেল, তুমি দেখো 44, 4 4 16, 4 দিয়ে চলে যাবে, 4 দিয়ে চলে গেল, তাহলে 4 ইন্টু 800, 4 3200, 3200 মিটার হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। মানে বারটা টোটাল 3200 মিটার কিন্তু ট্রাভেল করছে বেসিক্যালি। তাহলে অ্যান্সার হয়ে গেল 3200। এখানটায় তোমার মেন ইম্পর্টেন্ট জিনিস কি, যে এ আর বি যখন মিট করছে তার যতটা টাইম লাগছে সেই টাইমটুকু আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে বার্ডে যেহেতু স্পিড দেওয়া আছে, তাহলে কতটা ডিস্টেন্স কভার করবে সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, দেখে কিন্তু ঘাবড়ে গেলে হবে না, অঙ্কটা ইজি অঙ্ক কিন্তু। নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, এ কনস্টেবল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম কিন্তু অঙ্ক ডব্লিউবিসিএস এ যেগুলো
মানে এগুলো তো একটা দুটো করেই আছে, আমি বাকি কিছু অঙ্ক এনেছি তোমাদের প্র্যাকটিসের জন্য, ওগুলো করিয়ে দেবো। এখানটায় দেখো অঙ্কটা কিভাবে বলেছে, এই অঙ্কটা কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি কিভাবে করতে হয়, আমি তাও একবার বলছি দেখো। একই রকমের প্রসেস, কি বলেছে, এ কনস্টেবল ইজ 114 মিটার বিহাইন্ড এ থিপ। মানে একটা কনস্টেবল আছে, পুলিশ, আর এখানটায় থিপ আছে, এখানটায় পুলিশ আছে, এখানটাতে থিপ আছে, ঠিক আছে। এইবার বলছে কতটা পিছনে আছে বলো তো, 114 মিটার পিছনে আছে। আমাকে বলছে কনস্টেবলটা রান করছে তোমার 21 মিটার প্রত্যেক মিনিটে, আর যে থিপ সে হচ্ছে 15 মিটার প্রত্যেক মিনিটে। তবে কনস্টেবল তো জোরে দৌড়ালে তবেই তো ধরতে পারবে, যদি থিপ জোরে দৌড়ায় তাহলে কি কনস্টেবল কখনো ধরতে পারবে? কখনো ধরতে পারবে না। তাহলে থিপ যখন দৌড়াচ্ছে 15 মিটার প্রত্যেক মিনিটে, পার মিনিট, আর কনস্টেবলটা দৌড়াচ্ছে তখন, ধরতে পারবে একটা পয়েন্টে গিয়ে। কত করে দৌড়াচ্ছে গো? 21 মিটার পার মিনিটে দৌড়াচ্ছে। দুজনে কিন্তু দেখো একই দিকে যাচ্ছে, একে অপর নয় কিন্তু একই দিকে যাচ্ছে, এর পিছনে কিন্তু ও দৌড়াচ্ছে বেসিক্যালি। তাহলে এইবার বলো, ইন হোয়াট টাইম উইল দ্য কনস্টেবল ক্যাচ দ্য থিপ। আমি তো বলেছিলাম না যে থিপ যতটা টাইম দৌড়াবে এখন থেকে, কনস্টেবলটাও নিশ্চয়ই ততটা টাইমেই দৌড়াবে। তবেই তো একটা টাইম পরে যখন মিট করবে, মানে যখন ধরে ফেলবে, সেম টাইম দৌড়ানোর পরেই তো ধরবে। কিন্তু ওই সেম টাইমের মধ্যেই কনস্টেবলকে কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, মানে এক্সট্রা ভাবে কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, তোমার 114 মিটার কভার করতে হচ্ছে। তাহলে ডিস্টেন্স তোমার কতটা কভার করতে হবে? 114 মিটার। যেখানটায় আমার তোমার রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড কত করে থাকছে, তোমার হচ্ছে দুটোর ডিফারেন্স হয়ে যাবে, কারণ দুজন একই দিকে যাচ্ছে। তাহলে 21 মাইনাস হয়ে যাবে হচ্ছে 15, তাহলে হয়ে গেল 6 মিটার পার মিনিট। আর এটা হচ্ছে ডিস্টেন্সটা মিটার। তাহলে আমাকে বলো যে কখন তাহলে চোরটাকে ধরবে, কোন সময় কতক্ষণ পরে বা চোরটাকে ধরবে। তাহলে এখানটায় টাইমটা কি পেয়ে যাব? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে তুমি বলো 114/6, 6 একে 6, 6 একে 6, তাহলে 5 4, 6 লং 54, 19 মিনিট পরে তাহলে কিন্তু আমাকে ধরে ফেলবে। তাহলে 19 মিনিট যদি কনস্টেবলটা দৌড়ায় তখন গিয়ে সে কিন্তু চোরটাকে ধরে ফেলছে। নেক্সট প্রবলেমটা দেখো। এই যে চোরের প্রবলেমটা দেখে রাখলে, এটা কিন্তু পরে কিন্তু আরো যখন প্রবলেম করাবো অনেক বেশি তোমার হ্যান্ডি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা রাখো। বলছে টু কার স্টার্ট টুয়ার্ডস ইচ আদার বলেছে। একটা কার এই দিকে যাচ্ছে, আর অন্য একটা কার সেম এর দিকে আসছে। বলছে ফ্রম টু প্লেস এ অ্যান্ড বি। আচ্ছা, এ অ্যান্ড বি, আচ্ছা, বলছে দে স্টার্ট অ্যাট সেম টাইম। দুজনেই কতকে? 8টা 10-এ স্টার্ট করছে, দুজনেই 8টা 10-এ কিন্তু স্টার্ট করছে, এও 8টা 10-এ স্টার্ট করছে, এও 8টা 10-এ স্টার্ট করছে। বলছে ইফ দ্য স্পিড অফ দ্য কার আর 50 কিলোমিটার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, দে উইল মিট ইচ আদার অ্যাট, কতক্ষণ হচ্ছে মিট করবে। আচ্ছা, এখানটায় টোটাল ডিস্টেন্স যেটা দেওয়া আছে, টোটাল যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? 160 কিলোমিটার। আর এর হচ্ছে তোমার কত হচ্ছে, এ যে হচ্ছে তোমার হচ্ছে এ থেকে যাচ্ছে তার হচ্ছে 50 কিলোমিটার হচ্ছে পার আওয়ার, আর এ হচ্ছে যে আসছে বি থেকে এর দিকে তার হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে মিটিং টাইম কত, আগে টাইমটা বের করে নাও। আমি কি বলেছিলাম? 160/RS। RS মানে কত? দুজনের যোগফল, মানে রিলেটিভ স্পিড, মানে যখন একে অপরের দিকে আসছে তখন কি হয়, দুজনের যোগফল হয়ে যায় 50, 60, 70, 80 হয়ে গেল, মানে 2 ঘন্টা পর তাহলে মিট করছে। তাহলে তারা স্টার্ট করেছিল কটায়? 8টা 10-এ। যদি 2 ঘন্টা পরে মিট করে, মানে 2 ঘন্টা প্লাস তুমি যদি 8টা 10 নিয়ে নাও, তাহলে পেয়ে গেলে হচ্ছে 10টা 10-এ কিন্তু তারা হচ্ছে মিট করছে। 8টা 10 কি ছিল? এম ছিল। তাহলে হচ্ছে 8টা 10 এম যদি না, তাহলে কি 10টা 10 এম এর তারা কিন্তু মিট করছে, 10টা 10 এম। অপশন হয়ে গেল কিন্তু এ। নেক্সট প্রবলেমটা দেখো। বলছে ট্রু ট্রেন স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার অ্যাট ডিস্টেন্স। আচ্ছা, এই অবধি, আগের অবধি কিন্তু যত কটা তোমার এখনো অবধি অঙ্ক এসছে রিলেটিভ স্পিডে, সবকটা কিন্তু করিয়ে দিলাম ডব্লিউবিসিএস এ। এইবারে বাকিগুলো যেগুলো কিন্তু এই টাইপের অঙ্ক যেগুলো আসেনি, কিন্তু তোমাদের কিন্তু এগুলো জানা দরকার, কিছু কিছু প্রবলেম, সেগুলো কিন্তু করিয়ে দিচ্ছি। ওকে, তোমরা একটু কিন্তু ভালো করে দেখো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্টে কিন্তু জানাতে পারো, আমরা কিন্তু সেটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে।
নাও দেখো কি বলছে যে টু ট্রেন স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার অ্যাট ডিস্টেন্স 2000 মিটার। তাহলে আমার কাছে ডিস্টেন্স কত আছে? 2000 মিটার। বলছে দ্য ফার্স্ট ট্রেন রানস স্পিড, ফার্স্ট ট্রেনের স্পিড কত? এবার দুজন দুজন একে অপরের দিকে, টুয়ার্ডস ইচ আদার মানে একে অপরের দিকে। ফার্স্ট ট্রেন কত বলছে? 20 মিটার পার সেকেন্ডে আসছে। সেকেন্ড ট্রেন রাজ বলছে 30 মিটার পার সেকেন্ডে। তাহলে বলছে হাউ মেনি সেকেন্ড দে উইল মিট ইচ আদার। তাহলে আমি কি বলি, মিটিং টাইম কত হয়? টাইম ইকুয়াল টু কত হয়ে যায়? ডিস্টেন্স বাই দুজনের যোগ, মানে রিলেটিভ স্পিডটা হয়, রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 20 + 30 মানে হয়ে গেল 2000/50। 0 0 কেটে দাও, 4 5 20 মানে 40। 40 সেকেন্ড, 40 সেকেন্ড পরে কিন্তু তারা হচ্ছে মিট করবে। ওকে, 40 সেকেন্ড পরে কিন্তু তারা মিট করছে। নেক্সট প্রবলেমটা দেখো, সিম্পল প্রবলেম ছিল। বলছে এ ট্রেন স্টার্ট রানিং এ ইউনিফর্ম স্পিড 60 কিলোমিটার পার আওয়ার ফ্রম স্টেশন পি টুয়ার্ডস দ্য স্টেশন কিউ। দুখানা স্টেশন আছে, পি আছে একটা স্টেশন আছে কিউ স্টেশন। একটা ট্রেন কি করছে, পি থেকে কিউর দিকে যাচ্ছে, যার হচ্ছে তোমার গতিবেগ দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। At the same time, another train start running from station Q to towards P. আরেকটা ট্রেন আছে যে হচ্ছে কি কিউ থেকে পি এর দিকে আসছে। বলছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেশন, দুটো স্টেশনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা আমার কত দেওয়া আছে? 275 দেওয়া আছে, এত কিলোমিটার দেওয়া আছে। ওকে, বলছে দ্য ট্রেন মিট ইন 2.5 আওয়ার্স। তাহলে তাদের মিটিং টাইমটা, টাইম কতক্ষণ পরে তারা মিট করছে? যে 2.5 আওয়ার্স, 2.5 আওয়ার্স পরে কিন্তু তারা মিট করছে। মানে এটা কি কত লেগে যায়? 5-2 আওয়ার্স পরে তারা কিন্তু মিট করছে। ওকে, টাইমটা দেওয়া আছে, ঠিক আছে। বলছে দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন রানিং টুয়ার্ডস দ্য স্টেশন পি। মানে এই যে কিউ থেকে মানে পির দিকে যে ট্রেনটা আসছে তার হচ্ছে স্পিড কত, এটা তো আমরা জানি না। স্পিডটা তো আমরা জানি না, এইটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যখন টাইম বের করছিলাম তখন আমরা কি লিখছিলাম? টাইম ইকুয়াল টু কি লিখছিলাম? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড লিখছিলাম। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারবো যে রিলেটিভ, আচ্ছা পরের লাইনে লিখি, রিলেটিভ স্পিড লিখছিলাম। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো যে রিলেটিভ স্পিড মানে হয়ে যাচ্ছে ডিস্টেন্স বাই টাইম? হ্যাঁ, আমরা লিখতে পারবো। জাস্ট কোনাকুনি তোমরা জাস্ট শিফট করতে হচ্ছে। তাহলে ডিস্টেন্স কত? 275 বাই টাইম কত? 5/2। তাহলে এটাকে সিম্পল ক্যালকুলেট করো, 275 ইন্টু হয়ে যাবে 2/5। 5 দিয়ে কাটলে হচ্ছে 5×5 = 25, আবার 5×5 = 25 মানে হয়ে যাচ্ছে 110। এইবার বলো রিলেটিভ স্পিড মানে কি হয়? দুটোর যোগফলটা 110 হয়। মানে 60 প্লাস, আমি তো জানি না এটার কত, 60 প্লাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে 110। তাহলে এক্স এর মান কত হবে? 110 মাইনাস 60 মানে দেখো 50। আর তোমরা কিন্তু এটাকে যদি এক্স নাও ধরে করতে চাও কিভাবে করবে? 60 এর সাথে কত যোগ করলে আমার 110 হবে? বেসিক্যালি সেইটা তো বের করতে হবে। 60 এর সাথে 50 যোগ করলেই তো 110 হয়। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 50। নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে দেখো, টু স্টেশন আছে, দুটো স্টেশন আছে T1 অ্যান্ড T2, যাদের হচ্ছে দুটোর মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে? যে 300 কিলোমিটার। একটা স্টেশন আছে T1 আর একটা স্টেশন আছে হচ্ছে তোমার T2। এদের মধ্যে দূরত্বটা কত বলে দিয়েছে দেখো তো, দূরত্বটা বলে দিয়েছে তোমার হচ্ছে প্রায় 300 কিলোমিটার। ঠিক আছে, এবার হচ্ছে কার স্টার্ট ফ্রম দ্য স্টেশন T1 অ্যাট 8 AM। একটা কার স্টার্ট হচ্ছে কততে, টাইম দেওয়া আছে 8 AM এ হচ্ছে বেসিক্যালি সে স্টার্ট করছে। 8 AM হচ্ছে সে স্টার্ট করছে। আচ্ছা, এবং মুভিং টুয়ার্ডস দ্য স্টেশন টি টুর দিকে যাচ্ছে, আমি তো সেইভাবে এঁকেছি টি টুর দিকে যাচ্ছে। এইবার বলছে আর স্পিড কত দেওয়া আছে? 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার কাছে স্পিডটা দেওয়া আছে। আচ্ছা, এটা আমি একটু নিচে লিখি। এর স্পিড কত দেওয়া আছে? 45 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিডে কিন্তু বেসিক্যালি হচ্ছে যাচ্ছে। এইবারে বলছে অ্যাট 10 AM অ্যানাদার কার স্টার্ট স্টেশন T2 টুয়ার্ডস T1। এইবার অন্য কারটা কি করছে? তো 8টায় স্টার্ট করছে, কাজ স্টার্ট করছে কটায়? তোমার যাচ্ছে সেই T2 থেকে T1 এর দিকে, কিন্তু স্টার্ট করছে কটায়? 10টাতে, সকাল 10টাতে হচ্ছে স্টার্ট করছে। ঠিক আছে, এবং এর গতিবেগ কত দেওয়া আছে? 60 কিলোমিটার পার আওয়ার।
এর গতিবেগ দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। এইবার আমি হচ্ছে এই ধরনের প্রবলেম যখনই থাকবে না, যখনই রিলেটিভ স্পিডের প্রবলেম থাকবে, দুজন ডিফারেন্ট টাইমে স্টার্ট করবে, আমাদের সবসময় কি ভাবতে হবে বলতো? আমাদের সবসময় করতে হবে যে ইকুয়াল টাইমটা যাতে হয়। তাহলে তুমি কি 10টা থেকে 8টাই তো করতে পারো, তোমাকে পিছিয়ে যেতে হবে। কিন্তু আমরা কি করব যে 8টা থেকে 10টায় করব, তাহলে এগিয়ে যাব কিছুটা। তুমি দেখো 8টা থেকে 10টায়, মানে 8টা থেকে 10টা অবধি তো তোমার তো T2 থেকে যে কারটা আসছিল সে তো কোনো কাজই করছিল না, মানে সে তো সেই সময় তো স্টপ ছিল। তাহলে 8টা থেকে 10টা অবধি ধরো T1 থেকে যে কারটা যাচ্ছে সে কতটা ডিস্টেন্স কভার করে ফেলছে 8টা থেকে 10টার মধ্যে? এই মুহূর্তে ধরো 10 AM যদি এখানটায় বাজে, 10 AM যদি তোমার এখানে বাজে, তাহলে এই যে T1 এই কারটা এ কতটা ডিস্টেন্স কভার করছে দেখো এখানটায়, 45 কিলোমিটার/আওয়ার যাচ্ছে। তাহলে 8টা থেকে 10টা 2 ঘন্টায়, 2 ঘন্টায় কতটা কিলোমিটার কভার করছে? 90 কিলোমিটার কভার করছে। তাহলে বাকি থাকছে কত কিলোমিটার? বাকি থাকছে 210 কিলোমিটার। হ্যাঁ কি না? 210 কিলোমিটার বাকি থাকছে। তাহলে দেখো 10টার পরে কি হলো, দুটো কার কিন্তু, মানে এ হচ্ছে তখন হচ্ছে এই কারটা হচ্ছে এখানে চলে এলো, আর এই হচ্ছে এখানটায় তো ছিলই, সে হচ্ছে এখানটাতে আছে। এইবার কিন্তু দুজনকে হচ্ছে একে অপরের দিকে একই টাইম থেকে স্টার্ট হচ্ছে, ব্যাস এইটুকু। আমাদের কখন হচ্ছে একই টাইম থেকে স্টার্ট হচ্ছে সেইটা হচ্ছে আমাদের দেখা দরকার। এইবার তাহলে যখন তারা 10টা থেকে স্টার্ট করছে তাদের মধ্যে ডিফারেন্স কত? 210 কিলোমিটার। এইবার তাহলে তারা কতক্ষণ পর মিট করবে? টাইমটা কত হয়ে যাবে তখন? টাইমটা হয়ে যাবে 210 কিলোমিটারকে কভার করতে হবে, দুজনের আরএস দিয়ে ডিভাইড করে দাও। আরএস মানে কত এখানটাতে? বা তোমার রিলেটিভ স্পিড কত হচ্ছে? একজনের 45 আর একজনের 60, মানে হয়ে যাচ্ছে 105। মানে দেখো 2 ঘন্টা, 2 ঘন্টা পর তারা মিট করছে। তাহলে বলো 2 ঘন্টা পরে মিট করলে মানে 10টা থেকে শুরু হওয়ার পর 2 ঘন্টা পরে মিট করছে, মানে 2 ঘন্টা পর 10টার সাথে কি তুমি 10টা AM থেকে স্টার্ট করছো বেসিক্যালি এখানটাতে। তাহলে কত হবে? 12টা PM গিয়ে তুমি মিট করছো, হ্যাঁ কি না? 12টা PM গিয়ে তুমি মিট করছো, তাহলে 12টা PM হয়ে যাবে কিন্তু অ্যান্সার। তাহলে আমাদের কাছে যখন ডিফারেন্ট টাইম দেওয়া থাকবে, স্টার্টিং পয়েন্ট স্টার্টিং টাইম ডিফারেন্ট দেওয়া থাকবে, আমাদের কাজ হচ্ছে সবসময় কি, আমাদের কাজ সবসময় কিন্তু একই টাইমে করা। তুমি 10টাকে কিন্তু 8টায় পিছিয়ে নিয়ে যেতে পারতে, কিন্তু আমরা ওটার হচ্ছে আমরা কি করছি, 8টাকে তোমার হচ্ছে 10টাতে নিয়ে যাচ্ছি। অনেক বেশি ক্যালকুলেশন। তুমি দেখো যদি 10টাকে 8টায় নিয়ে, আমি জাস্ট অলরেডি তোমাকে একটু দেখিয়ে রাখছি। ধরো তুমি যদি 10টাকে যদি 8টায় নিয়ে যেতে, তাহলে আমার কাছে এই তো ছিল, এখানটায় ধরো ছিল, এখানে এ তো 8 AM এ স্টার্ট করছে, আমি এ তো 10 AM এ স্টার্ট করছে তুমি জানো, কিন্তু যেহেতু 10 AM এ স্টার্ট করছে, তুমি কি করে একে জোর করে পিছিয়ে নিয়ে 8 AM এ কে স্টার্ট করাচ্ছ? তাহলে বলো এ যদি 8 AM এ স্টার্ট করে তাহলে কতটা ডিস্টেন্স এ আগে চলে গেল, পিছিয়ে গেল কতটা? 8 × 2 মানে 120 কিলোমিটার। এখানটায় কত ছিল? 300 কিলোমিটার। তাহলে টোটাল কত কিলোমিটার হয়ে যাচ্ছে এটা প্লাস এটা? তাহলে হয়ে যাচ্ছে তোমার 420 কিলোমিটার হয়ে যাচ্ছে টোটাল। ঠিক আছে, এবার কতক্ষণ পরে মিট করবে? 8টা থেকে তাহলে স্টার্ট করছে, তাহলে 420 মিটার, 20 কিলোমিটার বাই তোমার হয়ে করে দাও তোমার হচ্ছে 105, কারণ দুজনের যোগফলটা 105 হবে রিলেটিভ স্পিড। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার বেসিক্যালি 4 ঘন্টা। তারপর হচ্ছে 20, হ্যাঁ, 4 2 4 4, হ্যাঁ। তাহলে 4 ঘন্টা পরে, তাহলে 8টা থেকে স্টার্ট করছে, 4 ঘন্টা পরে তুমি যদি এখান থেকে +8 AM যদি করে দাও, তাহলে দেখো সেই গিয়ে তুমি পেয়ে যাচ্ছ 12 AM। তাহলে তুমি যেভাবেই করো না কেন তোমার কিন্তু অ্যান্সারটা মিলবে। তুমি একে আগিয়ে দাও বা পিছিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তোমার নিজের পছন্দ অনুযায়ী তুমি কিন্তু সেটাকে করতে পারো। ঠিক আছে? নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে টু টাউনস পি এন্ড কিউ আর 275 কিলোমিটার অ্যাপার্ট। এ মোটরসাইকেল রাইডার স্টার্ট পি টুয়ার্ডস কিউ বলছে, দুখানা টাউন আছে, একটা পি আর একটা বলছে কিউ টাউন। এদের ডিফারেন্সটা কত দিয়ে দিয়েছে দেখো, এদের ডিফারেন্সটা বলে দিয়েছে 275 কিলোমিটার। কোনো অসুবিধা নেই, ভালো কথা। বলছে একটা মোটরসাইকেল রাইডার স্টার্ট করছে পি থেকে কিউর দিকে, পি থেকে কিউর দিকে কটায় স্টার্ট করছে আগে টাইমটা দেখে নাও। আচ্ছা এটা কত বলে দিয়েছে, স্পিডটা কত আছে? 25 কিলোমিটার/আওয়ার। কটায় স্টার্ট করছে একটু দেখে নাও তো, 10টাতে স্টার্ট করছে, 10টা AM এ স্টার্ট করছে। বলছে অ্যানাদার রাইডার স্টার্ট কিউ টুয়ার্ডস পি অ্যাট 12 PM। 12 PM এ কি করছে? দুপুর 12টায় স্টার্ট করছে। এ তোমার এখানটায় স্পিড কি দেওয়া আছে? হ্যাঁ, এদের স্পিড দেওয়া আছে পরেরটা 20 কিলোমিটার/আওয়ার। কিন্তু এ স্টার্ট করছে কটায়? 12টায়। আমি কি বললাম? তুমি যে কোনো একটাকে আগিয়ে বা পিছিয়ে নিয়ে যেতে পারো। আমি ধরো যেহেতু 10টায় স্টার্ট করছে আমি একে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে 10টা থেকে যদি এ 12টা যায় কতটা কভার করছে দেখো, 10টা থেকে যদি 12টা যায় 2 ঘন্টা কভার করছে, 25 কিলোমিটার করে যদি যায়
ভেবে দেখো 25 কিলোমিটার করে যদি যায়, তাহলে 10টা থেকে 12টা যদি ধরো এইখানটায় ধরো গেল, এতটা ধরো গেল সে, তাহলে 25 মানে টোটাল 50 কিলোমিটার চলে গেল। তাহলে বাকি আছে কত কিলোমিটার? 50 কিলোমিটার চলে গেছে। তাহলে এই মুহূর্তে তো আমার কাছে এখানটায় 12টা বাজছে, 12টা এম বাজে। এই মুহূর্তে সে হচ্ছে এখানটাতে আছে, ঠিক আছে, এই পজিশনটাতে আছে। তাহলে বাকিটা কতটা আছে? বাকিটা আছে নিশ্চয়ই 225 কিলোমিটার। 225 কিলোমিটার বাকি আছে, ঠিক আছে। এবার এই 225 কিলোমিটারের মধ্যে এবার তারা কখন মিট করবে সেটাই চেক করবে, তাহলে ঝামেলা চলে গেল। তাহলে 225 কিলোমিটার বাই, আমি হচ্ছে এদের কত হচ্ছে 25 প্লাস 20 মানে 45। 225 কিলোমিটার বাই 45, তাহলে তুমি যদি 45 দিয়ে কাটো, 45 দিয়ে কাটলে কত হচ্ছে? 40, 4 5 20, হ্যাঁ, 5 5 মানে 4-এ হয়ে যাচ্ছে বেসিক্যালি। না না সরি, 5-এ হয়ে যাচ্ছে, 45 5 হচ্ছে 225 হয়ে যাচ্ছে। তাহলে তাদের 5 ঘন্টা পরে বেসিক্যালি তারা মিট করছে, 5 ঘন্টা পরে। কিন্তু আমি দেখো কটা থেকে স্টার্ট করেছিলাম, 12টা থেকে স্টার্ট করার পরে 5 ঘন্টা পরে মিট করছে। তাহলে 5 ঘন্টার সাথে তুমি যদি 12 PM এর পর থেকে স্টার্ট করো, 12 PM এর পর থেকে যদি স্টার্ট করো, কটায় হবে? 5 PM গিয়ে তারা মিট করবে, 5 PM গিয়ে তারা মিট করছে, 5 PM, তারা কিন্তু আমার কাছে অ্যান্সার হয়ে গেল বি। নেক্সট প্রবলেমটা দেখো, টু কার্স স্টার্ট ফ্রম এ সেম পয়েন্ট অ্যান্ড ট্রাভেল ইন অপোজিট ডিরেকশন। তাহলে একই, তোমার হচ্ছে কি বলছে, একটা পয়েন্ট থেকে স্টার্ট করছে এবং অপোজিট, একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, আমার কাছে কোনো অসুবিধা নেই। এতে কিন্তু আমাদের কি করতে হয়? যোগ করতে হয়, কারণ ডিরেকশন ডিফারেন্স আছে মানেই কিন্তু আমার কিন্তু ডিফারেন্ট দিকে হচ্ছে যেহেতু, তাহলে কিন্তু আমাদের যোগ করতে হবে। একই দিকে হলে তাহলে কিন্তু আমাদের তখন কিন্তু বিয়োগ করতে হতো। বলছে ইফ ওয়ান কার ট্রাভেল 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড অ্যানাদার কার ট্রাভেল 50 কিলোমিটার পার আওয়ার আফটার 5 আওয়ার্স, হাউ ফার দে অ্যাপার্ট ইচ আদার। মানে বলতে চাইছে যে একটা কার বলছে যে 40 কিলোমিটার পার আওয়ারে, আর একটা কার বলছে যে 50 কিলোমিটার পার আওয়ারে যায়। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে 5 ঘন্টা পর তারা হচ্ছে কত দূরে থাকবে। তাহলে আমার কাছে টাইম কত দেওয়া আছে? 5 ঘন্টা, 5 আওয়ার দেওয়া আছে। স্পিড মানে কি? রিলেটিভ স্পিড বের করতে হবে, কত হচ্ছে? 50 + 40 মানে হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার বলো ডিস্টেন্স কতটা কভার করবে 5 ঘন্টা পরে? কি আমরা জানি, স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড মানে কি? রিলেটিভ স্পিড, মানে 90 ইন্টু 5, আজ 45, 450 কিলোমিটার, 450 কিলোমিটার দূরে কিন্তু তারা থাকবে। দেখো নেক্সট প্রবলেমটা দেখো, বলছে টু ট্রেন স্টার্ট রানিং ফ্রম স্টেশন সি অ্যান্ড ডি অ্যাট এ সেম টাইম। দুটো সেম টাইম থেকে স্টার্ট করেছে, একটা সি স্টেশন আছে আর একটা ধরো ডি স্টেশন আছে, এটা ঠিক আছে, সি স্টেশন আছে একটা, আর একটা বলছে যে ডি স্টেশন আছে, একটা সি স্টেশন আছে একটা ডি স্টেশন আছে, কোনো অসুবিধা নেই। বলছে বোথ ট্রেনস আর রানিং টু ওয়াচ ইচ আদার অ্যাট স্পিড। একজন কত স্পিডে যাচ্ছে? একজন যাচ্ছে হচ্ছে তোমার 32 কিলোমিটার পার আওয়ার, একে অপরের দিকে কিন্তু যাচ্ছে। আর একজন কততে যাচ্ছে? 96 কিলোমিটার পার আওয়ার। বলছে when they meet each other the second train has traveled 160 কিলোমিটার মোর দেন দ্য ফার্স্ট। যখন তারা মিট করছে একে অপরের সাথে, ধরো এখানটা একটা মিট করছে, মিটিং পয়েন্ট, যখন এটা মিট করছে এখানটাতে, তখন কি বলছে যে তারা কি বলছে? বলছে যে দ্য সেকেন্ড ট্রেন হ্যাজ ট্রাভেলড 160, যাব সেকেন্ড ট্রেন মানে যা 96 কিলোমিটার পার আওয়ার ছিল, সে কত হচ্ছে 160 কিলোমিটার মোর দেন দ্য ফার্স্ট ওয়ান। তা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড ডি? দেখো একটু জিনিসটা ভেবে দেখো, মিট যখন করে আমি তখন কি বলেছিলাম? যে সমান টাইম পরে তারা মিট করছে, মানে একটা সার্টেন টাইম মানে 10 সেকেন্ড পরে তারা মিট করছে, 2 ঘন্টা পরে মিট করছে, আগের অঙ্কগুলো করলে না 4 ঘন্টা পরে মিট করছে, মানে একটা ফিক্স টাইমের পরে তারা মিট করছে। তাহলে দুজনের ক্ষেত্রে মানে দুজন ততক্ষণে সমান টাইম ধরে তারা চলেছে। তাহলে টাইম যখন আমার কাছে কনস্ট্যান্ট থাকে, তখন আমার হচ্ছে স্পিডের রেশিও ইকুয়াল টু হয়ে যায় ডিস্টেন্সের রেশিও, মানে স্পিড প্রপোর্শনাল টু ডিস্টেন্স হয়ে যায়। দেখো তাহলে এখানটা স্পিডের রেশিওটা তুমি আগে ফাইন্ড করো। স্পিডের রেশিও কি কি দেওয়া আছে? এ আর বি, আচ্ছা হ্যাঁ এ বি ধরে নাও, সি থেকে যে স্টার্ট করছে এ আর বি ধরে নাও, দুটো স্পিড। তাহলে কত, এরটা কত আছে? 32 আছে, এরটা কত আছে? 96। তাহলে দেখো 1:3 রেশিওটা পেয়ে গেলে, স্পিডের রেশিওটা পেয়ে গেলে। তাহলে ডিস্টেন্সের রেশিও কত হয়ে যাবে? 1:3ই হয়ে যাবে। এইবার দেখো
যে বেশি ডিস্টেন্স অতিক্রম করছে এতে তাহলে ডিফারেন্সটা কতটা হচ্ছে 2। এবার 2 এর মান দেওয়া আছে তোমার কত 160 কিলোমিটার। 160 কিলোমিটার আমাকে জিজ্ঞাসা করেছে টোটাল ডিফারেন্স কত, মানে টোটাল ডিস্টেন্সটা কত। টোটাল ডিস্টেন্স কত দেখো, এ কতটা এসছে, যে 32 কিলোমিটার পার আওয়ার সে কতটা এসছে 1 ইউনিট এসছে, আর যে 96 কিলোমিটার পার আওয়ার সে কতটা এসছে 3 ইউনিট। তাহলে এইটা টোটালটা 1 ইউনিট, এখান থেকে এইটা, এইটা টোটালটা 3 ইউনিট, এইখান থেকে এইটা। তাহলে টোটাল মিলিয়ে কত ইউনিট হলো, টোটাল মিলিয়ে কত ইউনিট হচ্ছে 1 + 3 মানে 4 ইউনিট হলো বেসিক্যালি। তাহলে 2 যদি 160 হয় তাহলে 4 ইউনিটের মান কত হবে, 2 এর মাল্টিপল যেহেতু 4, তাহলে 2 এর 2 গুণ যেহেতু 4, তাহলে 160-এর 2 গুণ কত হয় 320 কিলোমিটার হবে। তাহলে হয়ে গেল হচ্ছে 320 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো তো? নেক্সট দেখো, বলছে এ ট্রেন রানস ফ্রম এ স্টেশন এট স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। একটা বলছে ট্রেন একটা স্টেশন থেকে যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে। বলছে আফটার 2 আওয়ার্স অ্যানাদার ট্রেন লিভস দ্য সেম স্টেশন অ্যাট এ সার্টেন স্পিড ইন দ্য সেম ডিরেকশন। আচ্ছা, একটা ট্রেন এখানটায় আছে, একটা স্টেশন আছে, ধরো এটা একটা স্টেশন, এখান থেকে একটা ট্রেন ছেড়ে দিয়েছে, সে 2 ঘন্টা পরে ধরো একটা সার্টেন ডিস্টেন্স চলে, 2 ঘন্টা পরে সার্টেন ডিস্টেন্স কতটা যাবে, যদি 40 কিলোমিটার আওয়ার পর 2 ঘন্টা পরে সেই মুহূর্তে এখানটায় থাকবে, কতটা ডিস্টেন্স সে কভার করেছে বলো তো, 80 কিলোমিটার কিন্তু সে কভার করে ফেলেছে। তাহলে এইখানটাতে এই মুহূর্তে সে তার স্পিড কত বলছে, তার স্পিড বলে দিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। আর এখন যে ট্রেনটাকে ছাড়ছে সেখান থেকে 2 ঘন্টা পরেই যাকে ছাড়ছে এবং সেম ডিরেকশনে যাচ্ছে, কিন্তু দেখো আমি এই সেই জন্য ডিরেকশনটা দেখো সেম ডিরেকশন দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেম ডিরেকশন দেওয়া আছে। হুম, বলছে ইফ দ্য সেকেন্ড ট্রেন ক্যাচ দ্য ফার্স্ট ট্রেন ইন 4 আওয়ার্স। আমার কাছে সেকেন্ড ট্রেনের কিন্তু এটা দেয়নি, সেকেন্ড ট্রেনের কি স্পিডটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার কাছে কি বলছে যে সেকেন্ড ট্রেনটা কতক্ষণের পরে ফার্স্ট ট্রেনটাকে ক্যাচ করছে, মানে বেসিক্যালি মিট করছে কতক্ষণ পরে, এই দুটো যদি যায় এরা হচ্ছে মিট করছে কতক্ষণ পরে, তারপরে হচ্ছে 4 ঘন্টা লাগছে, তাহলে টাইম লাগছে হচ্ছে তোমার 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় বেসিক্যালি ফার্স্ট ট্রেন টোটাল তোমার হচ্ছে 80 কিলোমিটার কভার করছে টোটালটা। তাহলে এখানটাতে আমরা কি তখন কি করতাম যে আর এস, মানে আমরা কি পেয়েছিলাম যে টি ইকুয়াল টু কি পেতাম, তোমার ডিস্টেন্সটা ছিল যে 80 বাই তোমার পেতাম হচ্ছে আর এস। তাহলে এখানটায় আর এস এর মান কত হবে, মানে রিলেটিভ স্পিডের মান কত হবে 80/4, তাহলে হয়ে গেল 20। তাহলে বলো এখানটায় কত বসালে এই দুটোর মধ্যে ডিফারেন্স 20 হবে, কত বসালে 20 হবে। এবং যেহেতু দেখো এ এর চেয়ে পরে বেরিয়েও আগে যাচ্ছে, তাহলে এখানটায় তুমি কি কি বসাতে পারো, এই দুটোর ডিফারেন্স 20 হবে। দেখো এখানটায় তুমি 20 বসালে 20 আর 40-এর ডিফারেন্স 20 হয়, কিন্তু তুমি যদি 20 বসাও যে পরে তার যদি গতিবেগও কম হয় সে কি কখনো পৌঁছাতে পারবে না। তাহলে আরেকটা কি অপশন হতে পারে, 60 হতে পারে। 60 যদি বসাও তাহলে দেখো সে ধরে ফেলছে, তাহলে আমার কাছে কিন্তু অপশন হবে 60, ঠিক আছে, কারণ 20টা কি করে আসছে, তোমার 40 আর 60-এর ডিফারেন্স থেকে কিন্তু 20 আসছে। তাহলে উত্তরে একটা যদি 40 হয় উল্টোটা হবে কিন্তু তোমার 60 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো তাহলে, এখানটায় যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য তাদের ডিফারেন্সটা নিচ্ছে পড়েছে। এইবার দেখো ওই যে থিপের প্রবলেম গুলো এখানটাই চলে আসছে। এবার থিপের প্রবলেম গুলো আমি কি বলে দিয়েছিলাম, একই জিনিস, কিছুই না, যে মিডিলে একটা গ্যাপ থাকবে, একটা পুলিশ স্টার্ট করবে এখান থেকে, একটা গ্যাপ থাকবে এবং সেই গ্যাপটার পর থেকে হচ্ছে থিপ স্টার্ট করবে, পুলিশ আর থিপ কখন গিয়ে ক্যাচ করবে এটা হচ্ছে এই। তাহলে গ্যাপটাকে কি করতে হবে, এদের দুজনের রিলেটিভ দিয়ে তোমার হচ্ছে ডিভাইড করে দিলে তাহলে কতক্ষণ পরে হবে সেইটা আমরা ফাইন্ড করে ফেলতে পারবো। তাহলে থিপের আমরা দেওয়া আছে 7 কিলোমিটার পার আওয়ার, তোমার হচ্ছে স্পিড দেওয়া আছে, থিপ পরে স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করবে, কিছুটা এগিয়ে গিয়ে স্টার্ট করবে। পুলিশ কতটা, 12 কিলোমিটার পার আওয়ার, পুলিশের সবসময় তো বেশিই হতে হবে নাহলে কি করে ধরবে, তাহলে 12 কিলোমিটার হচ্ছে পুলিশের। এবার বলছে ইফ থিপ ইজ 280 মিটার 8, এগুলো দেখো সব কিন্তু কিমিতে আছে, এগুলো কিন্তু সব কিমি পার আওয়ারে আছে, এগুলো কিন্তু সব কিমি পার আওয়ারে আছে, ইউনিটটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বলছে হাউ মাচ টাইম উইল পুলিশম্যান টেক টু ক্যাচ দ্য থিপ। তাহলে আমাকে টাইম বের করতে গেলে কি করতে হয়, আমি বলেছি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করে দাও। তাহলে ডিস্টেন্স কত 280, 80টাকে বেসিক্যালি কভার করতে হবে, রিলেটিভ স্পিড কত 12 থেকে 17, 7 বিয়োগ করে দাও, তাহলে 5 হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড। আর উপরেরটা কত আছে মিটার, ঠিক আছে। এবার 5 কিলোমিটারটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে করতে নিয়ে যাই কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এটা দেখো মিটার পার সেকেন্ড হয়ে যায়।
তখন তখন তাহলে গিয়ে কত হয়ে যাবে, 280 বাই ইন্টু 18 বাই 25, 5 5 25, তোমার হয়ে যাচ্ছে সেকেন্ড, এত সেকেন্ড। আচ্ছা, এইবার যেহেতু এটা সেকেন্ড আছে, তুমি যদি এটাকে মিনিটে, আমার উত্তর দেখো সবকটা মিনিটে আছে, তুমি মিনিটে নিয়ে যেতে গেলে কি হয়, 1/60 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়, এত মিনিট। ঠিক আছে, তাহলে দেখো 0 0 কেটে দাও, 6 3 6 18, 3 দিয়ে কাটা গেল। ঠিক আছে, 3 দিয়ে কাটা গেল, আর কাটাকুটির দরকার নেই, কারণ তলায় দেখো প্রত্যেকের হচ্ছে তোমার হচ্ছে ইয়ে আছে, 25 দিয়ে ডিভাইডের জন্য 25 ফর্ম আছে, তাহলে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, 3 আষ্টে 24, 3 দুগুণে 6, 7 8, 84 বাই 25, মানে এটা কত হয়ে যাচ্ছে বলো তো, 25 3 75, 75 9 84 বাই 25, তাহলে 3 পূর্ণ 9 25 মিনিট, বেসিক্যালি আমার কাছে অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে এ থিফ স্টিলস এ কার 2 PM এবং হি ড্রাইভস অ্যাট 70 কিলোমিটার পার আওয়ার, একটা কার চুরি করেছে এবং চালাচ্ছে 70 কিলোমিটার পার আওয়ারে, দ্য থেফট ইজ ডিসকভার 3 PM। তো বোঝা গেল মানে কারটা চুরি করেছে, মানে যার কার চুরি করেছে সে বুঝতে পারছে কখন 3 PM এ, তাহলে ততক্ষণে 1 ঘন্টা কি সে কারটা চলে গিয়েছে, মানে কারটা কতটা চলে গিয়েছে, 70 কিলোমিটার চলে গিয়েছে 1 ঘন্টাতে, 3 PM। বলছে অ্যান্ড অনার সেট অফ অ্যানাদার কার, বলছে 105 কিলোমিটার পার আওয়ার, তখন যখনই জানতে পেরেছে যে হচ্ছে মালিক, সে কিন্তু সঙ্গে সঙ্গে স্টার্ট করছে, তাহলে এই যদি এখন স্টার্ট করে, এর হচ্ছে তোমার ইয়ে হচ্ছে 105 কিলোমিটার পার আওয়ার, যে গাড়িটা নিয়ে স্টার্ট করেছে, আর ইয়ে হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ারে গান করতে করতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করছে কখন গিয়ে তাকে ধরবে বেসিক্যালি, তাহলে এ হচ্ছে এই মুহূর্তে তাহলে 3টে থেকে দুজনেই 3টে, এ হচ্ছে 3টেতে স্টার্ট করছে, অনারও এও 3টেতে হচ্ছে, 3টে অব্দি 2টোতে স্টার্ট করেছিল কিন্তু এখন 3টেতে পৌঁছে গিয়েছে, তাহলে কতক্ষণ পরে গিয়ে তাকে ধরবে জিজ্ঞাসা করেছে, কিভাবে করতে হয়, টাইমটাকে বের করে নাও, কখন তারা মিট করবে, 70 বাই 105 মাইনাস 70, মানে হয়ে যাচ্ছে 70 বাই 35, মানে হয়ে যাচ্ছে 2 ঘন্টা পরে ধরবে। 3টে PM থেকে যদি স্টার্ট করে 2 ঘন্টা পরে কত হয়ে যাবে, 3 PM তুমি যদি অ্যাড করো তাহলে কত হয়ে যাবে, 5 PM হয়ে যাবে, 5 PM এ গিয়ে কিন্তু এর কানটা ধরে ফেলবে, 5 PM এ গিয়ে কিন্তু কানটা ধরে ফেলবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে থিফট স্টোল দ্য জুয়েলারি ফ্রম এ শপ 8টা 15 PM এ, জুয়েলারি একটা হচ্ছে কি বলেছে, ডাকাত হচ্ছে চুরি করে ফেলেছে, চোর চুরি করেছে 8টা 15-তে, ঠিক আছে, রাত 8টা 15-তে চুরি করেছে, এবং লেফট এ বাইক অ্যাট স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, একটা বাইক নিয়েছে এবং 60 কিলোমিটারে তোমার চালাচ্ছে প্রত্যেক ঘন্টায়, বলছে দ্য পুলিশ আর ইনফর্ম দ্যাট 8টা 30-এ, তাহলে পুলিশ জানতে পেরেছে কটা, 8টা 30-এ, তাহলে 8টা 15 থেকে 8টা 30 মানে 15 মিনিটের গ্যাপ, তাহলে 15 মিনিটে সে চোর কতটা এগিয়ে গিয়েছে বলো, যদি 60 মিনিটে 60 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটে কত কিলোমিটার এগিয়েছে, সে এগিয়ে গিয়েছে বেসিক্যালি 15 কিলোমিটার। 60 মিনিটে মানে 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায়, মানে 60, তার তো গতিবেগ কত, 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় যদি সে 60 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটে মানে 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায়, 15 মিনিটে যাবে সে 15 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার এগিয়ে গিয়েছে, তাহলে 15 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে যেখানে আছে তখন সেখানটায় গিয়ে কটা বাজছে, 8টা 30 বাজছে, আর এখানটায় 8টা 30-এ কে স্টার্ট করছে, পুলিশ স্টার্ট করছে, পুলিশও যাচ্ছে, চোরও যাচ্ছে, চোরের কত আছে, 60 কিলোমিটার পার আওয়ার আছে, পুলিশের গাড়ি বলে দিয়েছে কি, আচ্ছা, পুলিশ বলছে অ্যারেস্ট করছে কটায়, 9টাতে গিয়ে অ্যারেস্ট করছে বেসিক্যালি, তাহলে কতটা টাইম লাগছে, টাইম লাগছে কত, টাইম পেয়ে যাচ্ছে তুমি কত, 8টা 30 থেকে এত, তাহলে হাফ আওয়ার টাইম লেগে যাচ্ছে বেসিক্যালি, আমি আওয়ারে লিখছি কারণ হচ্ছে সবকটা কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার আছে বলতে হাফ আওয়ার, ওকে, তাহলে হাফ আওয়ার টাইম লেগে যাচ্ছে, তাহলে বলছে যে আমার পুলিশের জিপের হচ্ছে স্পিড কত হতে হবে, সিম্পল জিনিস, আমরা কি বের করতাম, আমরা টাইমটা কি বের করতাম, টাইমটা বের করতাম হচ্ছে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে আমরা আগে এখান থেকে রিলেটিভ স্পিড মানে কি বলতে পারি, ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত, 15 কিলোমিটার, টাইম কত, হাফ, তাহলে হয়ে গেল হচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিড এইটা, তুমি দেখো এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার আছে, এর ধরো x কিলোমিটার পার আওয়ার পুলিশের, তাহলে কত হবে, x - 60 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 30,
এটা তুমি পাচ্ছ এখান থেকে। তাহলে এক্স এর মান কত হতে হবে আমাকে? 60 প্লাস 30 মানে 90। তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু 90 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? 90 কিলোমিটার পার আওয়ার কিন্তু আমার কাছে অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো। এইবারে হচ্ছে গানের প্রবলেম গুলো চলে এসেছে। আমি এই অঙ্কটা একটু ভালো করে বোঝাই, তোমরা কিন্তু একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে? অঙ্কটা আমি আচ্ছা, অঙ্কটা হচ্ছে আমি একটু এইভাবে বোঝাচ্ছি। একটু একটা ছোট্ট করে ছবি এঁকে বোঝাই, তাহলে সুবিধা হবে। কি ছিল এখানটা? গানের প্রবলেম। গান বা ক্যানন, ক্যানন সাউন্ড প্রবলেম। ঠিক আছে? কিভাবে দেখো, একটু দেখো। এখানটায় প্রবলেম স্টেটমেন্ট গুলো কিরকম দেওয়া থাকে, যে একটা জায়গা থাকে, ঠিক আছে, একটা জায়গা থাকে যেখানটাতে হচ্ছে তোমার হচ্ছে গান থাকে বা ক্যানন থাকে। ঠিক আছে? এবার গানটা কি করে, প্রথমে একটা গুলি মারে, আর কিছুক্ষণ পরে আর একটা গুলি মারে। ঠিক আছে? গানটা কি করে, একটা গুলি মারে আর কিছুক্ষণ পরে একটা গুলি মারে। ঠিক আছে? তাহলে এ কি করছে, পরপর দুটো গুলি মারছে, তাদের গ্যাপ একটা দেওয়া থাকে। মানে হচ্ছে ধরো বলে দিল যে 8 মিনিটের গ্যাপ আছে, তাহলে পরপর হচ্ছে দুটো গুলি মারে এখানটায়, পরপর দুটি হচ্ছে তোমার গুলি মারছে বা ফায়ার করছে, গুলি মারার শব্দ হচ্ছে। এবং সেই পরপর যে দুটো হচ্ছে তাদের মধ্যে একটা গ্যাপ থাকে, টাইম গ্যাপ থাকে, টাইম গ্যাপ কিন্তু থাকে। ঠিক আছে? এইবারে একটা লোক বা কোনো একটা গাড়ি কি করে, যেদিক থেকে গানটা হচ্ছে সেই দিকে হচ্ছে আসে, তাহলে সে প্রথম গুলিটা তো শুনতে পাচ্ছে। সে যদি এখানটায় ফিক্সড থাকে, এই যে টাইম গ্যাপটা থাকে, সেই টাইম গ্যাপের পরেই কিন্তু আরেকটা গুলির আওয়াজ শুনতে পাবে। সে যদি না নড়াচড়া করে, সে যদি এখানটাই থাকে, ঠিক আছে, কোনো একটা লোক, ঠিক আছে, এটা ধরো ডিস্টেন্সটা আছে ধরো, তাহলে কোনো একটা লোক যদি, কোনো একটা লোক ধরো এখানটাতে আছে, এ যদি এখানেই থাকে, কোথাও মানে এর দিকে না আসে, তাহলে পরের যখন টাইম গ্যাপটার পরে ও শুনতেও পাবে, তাহলে এ যখন প্রথম গুলিটা শুনলে, প্রথম ফার্স্ট ফার্স্ট গান শট শোনার পর, সেম টাইম গ্যাপের পর, টাইম গ্যাপের পর সেকেন্ড শট শুনতে পাবে, সেকেন্ড শটটা শুনতে পাবে, সেকেন্ড শট শুনবে। ঠিক আছে? যদি এ কখন, এ যদি এখানটায় ফিক্সড থাকে তখন কিন্তু হয়ে যাবে এটা। এ যদি ফিক্সড থাকে এটা, কিন্তু এ যদি আমার কাছে এরকম ভাবে এগিয়ে আসতে থাকে, এ যদি কিন্তু আমার কাছে যদি এগিয়ে আসতে থাকে, তাহলে তুমি একটা জিনিস বলো, ধরো এ এগিয়ে এসছে, এ যদি এগিয়ে আসে এখানটায়, ধরো এই মুহূর্তে এখানে আছে, এখানে মুহূর্তে ধরো এখানটায় আছে, এগিয়ে এসে এখানটায় আছে, তাহলে একটা জিনিস বলো, এখন নিশ্চয়ই সে তার চেয়ে কিছুক্ষণ আগে শুনতে পারবে, যে টাইম গ্যাপটা তার চেয়ে কিছুক্ষণ আগে নিশ্চয়ই শুনতে পাবে, কিছুক্ষণ আগে নিশ্চয়ই সে শুনতে পাবে, কিছুক্ষণ আগে শুনতে পাবে। মানে আমি তোমাকে বলতে চাইছি, ধরো এ 4 মিনিট পরে পরে হচ্ছে দুটো গুলি মারছে, প্রথম গুলিটা মারলো তার 4 মিনিট পরে আরেকটা মারলো। এইবার লোকটা যদি এগিয়ে আসে, বলতে চাইছে যে 3 মিনিটের মাথায় শুনতে পেল, মানে লোকটা 3 মিনিটের মাথায় গুলির আওয়াজটা শুনতে পেল, মানে লোকটা যতটা এগিয়ে এসছে সেই জায়গাটা যেতে গুলিটার কিন্তু কতক্ষণ লাগছে, যে মিনিটটা লোকটা ধরো, আমি কি বলছি, টাইম গ্যাপটা ধরো যদি 4 মিনিট থাকে, আর এখানটাই বলছি এ হচ্ছে শুনতে পাচ্ছে কখন, এখানটাই তোমার টাইম গ্যাপ কত হচ্ছে, টাইম গ্যাপ কি বলছে, 3 মিনিট পর হচ্ছে লোকটা শুনতে পাচ্ছে, যদি এখানটায় আগিয়ে আসে, এতটা যদি চলে আসে সে, তাহলে বলো তো শব্দটা তো এই অবধি তো পৌঁছালো 3 মিনিট ধরে, পুরোটা আমার পৌঁছাতে কতক্ষণ লাগবে, 4 মিনিট, তাহলে এইখান থেকে এতটা ডিস্টেন্স কভার করতে শব্দটার কতক্ষণ টাইম লাগবে, 1 মিনিট টাইম লেগে যাবে। ঠিক আছে? তাহলে লোকটা, যে ধরো লোকটার গতিবেগ যেটা থাকবে সেটা 3 মিনিটে যতটা ডিস্টেন্স কভার করবে, শব্দের গতিবেগ যেটা থাকবে সেটা 1 মিনিটে সেই কভারটা করে দেবে, মানে যেটা এক্সট্রা টাইমটা। তাহলে এইবার অঙ্কটাই চলে আসি, দেখো কি বলতে চেয়েছে দেখো। টু গানস আর ফায়ার ফ্রম এ সেম প্লেস অ্যাট ইন্টারভেল অফ 6 মিনিট। তাহলে প্রথমে টোটাল টাইম লাগছে 6 মিনিট,
ঠিক আছে? বলছে এ পারসন অ্যাপ্রোচিং দ্য প্লেস অবজার্ভ দ্যাট 5 minutes and 52 seconds have elapsed between the hearing the sound of two guns। মানে কি বলছে যে, আমি একটু বাংলাটাই পড়ি। বলছি জায়গাতে একটা জায়গায় গান শট হচ্ছে, যেখানটা কি বলছে 6 মিনিট পর পর হচ্ছে দুটো গান শট হয়েছে। একজন পার্সন, সে হচ্ছে ওই জায়গাটার দিকে আসছিল। বলছে যে প্রথম গান শটটা শোনার পর 5 মিনিট 52 সেকেন্ড পরে গিয়ে সেও কিন্তু আরেকটা দ্বিতীয় গান শট শুনতে পাচ্ছে। তাহলে টোটাল 6 মিনিট ছিল। 6 মিনিট ছিল। 6 মিনিট মানে কত হচ্ছে? 6 মিনিট মানে সেকেন্ড, কত সেকেন্ড হচ্ছে সেইটা বের করো। 6 6 36, 3600 360 সেকেন্ড হচ্ছে। হুম? এইবার দেখো 5 মিনিট 52 সেকেন্ড মানে কত? 5 মিনিট 52 সেকেন্ড মানে কত? এটা 6 মিনিট নিয়ে নাও। 6 মিনিট। 5 মিনিট 52 সেকেন্ড মানে কত হচ্ছে তোমার বলো? 5 মিনিট 52 সেকেন্ড মানে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 352 সেকেন্ড। 352 সেকেন্ড। ৫ ৬ ৩০, সরি, হ্যাঁ ৫ ৬ ৩০, ৩০০ হয়ে গেল প্লাস 52 সেকেন্ড। তাহলে 352 সেকেন্ড হয়ে গেল। এইবার দেখো, এ লোকটা 352 সেকেন্ডে যতটা ডিস্টেন্স কভার করে, আমাকে কি চেয়েছে বলেছে? আমাকে বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি। আচ্ছা, তোমার কি বলেছে? ভেলোসিটি অফ দ্য সাউন্ড দেওয়া আছে, সাউন্ডের ভেলোসিটি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। বলছে তাহলে এইটা ধরো এখানটায় গান শট হচ্ছিল, লোকটা হচ্ছে এখানটাই ছিল প্রথমে, তারপর হচ্ছে অ্যাপ্রোচ করছিল, এই মুহূর্তে ধরো এইখানটায় আছে। ঠিক আছে? তাহলে এ হচ্ছে কতটা সেকেন্ড চলে এসছে? 352 সেকেন্ড এই লোকটা চলে এসছে। তাহলে বলো এইখান থেকে এই অবধি যদি লোকটা এখানটায় স্টপ থাকতো, তাহলে টোটাল কত সেকেন্ড লাগতো শব্দটা পৌঁছাতে? 360 সেকেন্ড লাগতো। লোকটা যদি এত সেকেন্ড চলে আসে, এত সেকেন্ডে এসছে, তুমি লোকটার ভেলোসিটি জানো না, তুমি ধরে নাও যে এক্স, তোমার হ্যাঁ, এক্স কিলোমিটার ধরো না, তুমি ধরে নাও যে এক্স মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর শব্দটা এইখান থেকে এই অবধি পৌঁছাতে কত সেকেন্ড টাইম নেবে? এইখান থেকে এই অবধি পৌঁছাতে শব্দটা কত সেকেন্ড টাইম নেবে? ৮ সেকেন্ডে নিশ্চয়ই পৌঁছে যেত। যেহেতু লোকটা এখানটায় যদি দাঁড়িয়ে থাকতো, সে ৮ সেকেন্ড আগে যেহেতু লোকটা শুনতে পাচ্ছে, মানে কি? ততটা এসছে, ততটা কভার করতে শব্দটার টাইম লাগছে তোমার ৮ সেকেন্ড। মানে তুমি ভাবো ডিসটেন্সটা, তাহলে এক্স মিটার পার সেকেন্ড, তাহলে লোকটা কতটা ডিসটেন্স কভার করছে? এক্স ইন্টু ৩৫২। তোমার এটা আমরা কি পেয়ে যাই? তোমার স্পিড ইন্টু টাইম করলে তবেই তো ডিসটেন্সটা পায়। আর সেই টাইমে শব্দটা কতটা ডিসটেন্স কভার করছে? এই একই ডিসটেন্স, যেহেতু এই দুটো দেখো একই ডিসটেন্স। শব্দর কত আছে গতিবেগ? ৩৩০ ইন্টু শব্দ হচ্ছে কতটা ডিসটেন্স কভার করছে, কতটা টাইম নিচ্ছে, হচ্ছে ৮ মিনিট টাইম নিচ্ছে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো। এক্স এর মান কত পাবো? ৩৩০ ইন্টু ৮ বাই ৩৫২ মিটার পার সেকেন্ড পেয়ে যাবো। কিন্তু আমার কাছে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে আমাকে কি করতে হবে? ১৮/৫ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবো। ঠিক আছে? ১৮/৫ দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবো। দেখো এটা যত সম্ভব, হ্যাঁ, ৩ দিয়ে কাটো। ১১ ৩০ হচ্ছে এটা। আচ্ছা, এখানটায় ৩০ লিখছি এটা। আচ্ছা, এখানটায় তুমি যদি ১১ দিয়ে কাটো, ১১ ৩ ৩৩, ১১ দিয়ে ৩২, ৩২ দিয়ে যাবে। ৪ ৮ ৩২, ৪ দিয়ে হয়ে গেল। ৫ ৬ ৩০ হয়ে গেল। ৬ হয়ে গেল এখানটাতে। ঠিক আছে? ৬ দিয়ে কাটলে ৩ হচ্ছে এটায়। এখানটায় হয়ে যাচ্ছে ২। ২ দিয়ে যদি কাটো, ২ দিয়ে কাটলে ৯। তাহলে ৩ লং পেয়ে গেছো হচ্ছে তুমি ২৭ কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে? তুমি ফর্মুলাটা এইভাবে মনে রাখো, লোকের স্পিড ইন্টু আমার টোটাল টাইমটা যতটা নিচ্ছে, ইন্টু আমার হচ্ছে এর স্পিড, তোমার হচ্ছে যে বায়ুর স্পিড, ঠিক আছে, বা ধ্বনির গতি, ইন্টু আমার কি হচ্ছে টোটাল টাইম যেটা থাকে, মানে 6 মাইনাস টি। টোটাল টাইমটা থেকে তুমি যদি বিয়োগ করে দাও, মানে হচ্ছে এক্সট্রা টাইম, টাইমের ডিফারেন্সটা, টাইমের ডিফারেন্সটা। তাহলে দেখো হয়ে যাচ্ছে। তাহলে পরেরগুলো জাস্ট পরপর জাস্ট বসিয়ে দাও। দেখো, এ ক্যানন ওয়াজ ফায়ার ইন দ্য ইন্টারভেল অফ 9 মিনিটস। ঠিক আছে? এই প্যাসেঞ্জার সিটিং ইন দ্য ট্রাভেল টুয়ার্ডস দ্য, সেই একই জিনিস বলেছে। তাহলে আমার হচ্ছে পার্সনের কত টাইম লাগছে আগে লিখে নাও। আগে টোটাল টাইমটা দেখো, 9 মিনিট মানে কতক্ষণ গো? 9 মিনিট মানে ৬ লং ৫৪, ৪৫০ সেকেন্ড। আর লোকটার কতক্ষণ টাইম লাগছে? ৮ মিনিট ৪৮ সেকেন্ড।
তাহলে 6 8 48 প্লাস 48, তাহলে 8 হয়ে গেল এখানটায় তোমার, 8 4 2 5, 528 সেকেন্ড হয়ে গেল। তাহলে আমার ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্সটা কত হচ্ছে, টাইমের ডিফারেন্সটা কত হচ্ছে, এটা লোকের টাইমটা পেয়ে গেলে তুমি এখান থেকে 528 সেকেন্ড, এই দুটো যোগ করছি আর কি। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে বলো, ডিফারেন্সটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 12 সেকেন্ড, 12 সেকেন্ডের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে লোকটা ইন্টু কতক্ষণ যাচ্ছে, 528 সেকেন্ড, আর বাকিটা কত দেওয়া আছে, 330, বা তোমার হচ্ছে ধ্বনির গতিবেগ 330 ইন্টু 28 সেকেন্ড। আমাকে কি কিলোমিটার পার আওয়ারে জিজ্ঞাসা করতে বলেছে, আচ্ছা আনুমানিক গতি, আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে। তাহলে এক্স এর মান কত হচ্ছে বলো, 330 ইন্টু 200, সরি 28 বাই 528। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা কি হয়, মিটার পার সেকেন্ড হয়, আমি কি বলেছি এটাকে কিলোমিটার পার সেকেন্ড নিয়ে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, 18/5 দিয়ে কাটতে হবে। তাহলে দেখো এটা 11 দিয়ে কাটলে 30 হচ্ছে, এটা যত সম্ভব 11 দিয়ে যাবে, 4 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে। 4 দিয়ে কাটে 44, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে 48। তারপরে দেখো আবার 6 8 48, 6, হ্যাঁ 3 6 18, 6 8 48। আবার যদি তুমি 2 দিয়ে কাটো, 6 8 48 তো, 2 দিয়ে কাটলে 4 7 28, আচ্ছা 4 2 8, তারপর আবার 2 দিয়ে কাটলে তুমি পেয়ে যাচ্ছে হচ্ছে 15 2 30, তাহলে হয়ে উপরে পেয়ে যাচ্ছে হচ্ছে 15 ইন্টু 3 ইন্টু 7, 15 3 45, আচ্ছা 5 দিয়ে কাটো একটা, 5 3 15, তাহলে 3 3 9, 3 লং 7 লং, 7 লং 63। এখানে ক্যালকুলেশনে কিছু একটা ভুল করেছি, একটু ভালো করে চেক করে দেখো। 400 480, 6 8 48, 48 হচ্ছে আমার কি বলেছে, 9 মিনিট লাগছে, 6 লং 54, 6 8 48, হ্যাঁ তাহলে 12 সেকেন্ডের তো ডিফারেন্স হচ্ছে। আচ্ছা আরে ভাই 28 করে দিয়েছি সেকেন্ড, ক্যালকুলেশন তো এখানেই গুলিয়ে ফেলেছি, 1 সেকেন্ড দাঁড়াও, এখানটাতে ক্যালকুলেশনটা একটু গুলিয়ে ফেলেছি, এটা 12 সেকেন্ড হতো না, তাহলে হয়ে যেত তোমার 330 ইন্টু 12/528 ইন্টু, আমি কি বলেছিলাম মিটার পার সেকেন্ডে থাকবে, সেই জন্য 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাবো কিন্তু অ্যান্সারটা। তাহলে দেখো এটা কাটো, 3 দিয়ে কাটলে তোমার পেয়ে যাচ্ছে 3 নয়, 11 দিয়ে কাটলে 30 পাচ্ছ, 11 দিয়ে এটা চলে যাবে হচ্ছে 48 হয়ে যাচ্ছে। 11 4 44 হচ্ছে, 8 হচ্ছে তোমার হচ্ছে 52। তাহলে 8 দিয়ে কাটলে, 8 দিয়ে কাটলে 88, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে 12 4 পেয়ে যাচ্ছে হচ্ছে 48, ঠিক আছে। 5 6 30, 3 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6 9, তাহলে 3 লং 27 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে কিন্তু আমার কাছে অ্যান্সার, 27 কিলোমিটার পার কিন্তু আওয়ার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু জাস্ট চেক করে করতে হবে, ঠিক বলেছে। এইবার বলেছে দেখো, বলেছে এ ক্যানন ওয়াজ ফায়ার টুয়াইস অ্যাট দ্য ইন্টারভেল, তাহলে আমার প্রথমে কত বলে দিয়েছে, 12 মিনিট বলে দিয়েছে, মানে 12 6 72, 720 সেকেন্ড। A passenger sitting in the train moving towards the forts and shot and the interval of 11 minutes 40 সেকেন্ডে, তাহলে 11 মিনিট সেকেন্ড শুনতে পাচ্ছি, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা তুমি পেয়ে যাচ্ছ 20 সেকেন্ডের ডিফারেন্স পাচ্ছ, এইটার ক্যালকুলেশনটা একটু করে নাও, 11 মিনিট 47 মিনিটে এটা 660 প্লাস 40, মানে হয়ে যাচ্ছে 700 সেকেন্ডের। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, অ্যাপ্রক্সিমেট স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের স্পিড মানে ম্যানের স্পিড সেটাই হবে ট্রেনের স্পিড ইন্টু 700 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে, বা তোমার হচ্ছে ধ্বনির স্পিড বা সাউন্ডের স্পিড ইন্টু 20 ডিফারেন্সটা। তাহলে তুমি এক্স এর মান কত পাচ্ছ, 330 ইন্টু 20/700। এবার এটাকে কি করতে হবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তবেই কিন্তু কিলোমিটার পার আওয়ারে আসবে। বাকিগুলো দেখো 0 0 কেটে গেলো, 0 0 কেটে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ, আচ্ছা আচ্ছা এর সাথে 35 পেয়ে যাচ্ছে এখানটাতে, উপরে পেয়ে যাচ্ছে হচ্ছে 33 ইন্টু 18, এটাকে তোমাকে অ্যাপ্রক্সিমেট, আচ্ছা 33 ইন্টু 18 নয়,
18 দুগুণ হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 36। তাহলে তুমি একটু ভেবে দেখো 35 দিয়ে 36 দিয়ে কাটলে 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, মানে 33 এর চেয়ে একটু জাস্ট বড় হবে। তাহলে 34 হয়ে যাচ্ছে আমার কাছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে এটার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার হয়ে যাবে 34 বেসিক্যালি। কারণ 36, 38 টা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেমটা দেখো। এটাও দেখো একই প্রবলেম, কিন্তু তোমাকে কনসেপ্টটা দেখো গুলির নয় দিয়ে একটা বাসের দিয়েছে। বলেছে বাস স্টার্ট ফ্রম এ বাস টার্মিনাল। বলছে বাসগুলি একটি বাস টার্মিনাল থেকে 10 মিনিটের ব্যবধানে ছাড়ে। তাহলে টাইমটা কত বলেছে? তাহলে দুটো বাস পরপর কত ব্যবধানে ছাড়ছে? 10 মিনিট। কোনো অসুবিধা নেই। বলেছে হুম, এবার এবং গতিবেগ বলে দিয়েছে হচ্ছে তোমার হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টাতে। ঠিক আছে? এদের গতিবেগ বলে দিয়েছে 20 কিলোমিটার, যেখানটা ওখানটায় দেওয়া তো ধ্বনির গতিবেগ। ঠিক আছে? এইবার বলছে বাস টার্মিনালের দিকে বিপরীত দিক থেকে আসা একজন মানুষ যদি 8 মিনিটের ব্যবধানে বাসগুলির সাথে দেখা করে তবে তার গতি কত? তাহলে 8 মিনিটে হচ্ছে সে হচ্ছে দেখা করছে বেসিক্যালি। তাহলে তার ডিফারেন্সটা কতটা হচ্ছে? 2 মিনিটের ডিফারেন্স হচ্ছে। তাহলে তুমি দেখো এখানটায় মিনিটে পাচ্ছি, কিন্তু সমস্ত সবকিছু কিন্তু মিনিটে পাচ্ছি, সেটা একটু ভালো করে দেখো। তাহলে তুমি একটু দেখো মিনিটে পাচ্ছি কিন্তু। আচ্ছা মিনিটগুলোকে আচ্ছা মিনিটগুলো যদি থাকে কোনো অসুবিধা আছে কি? আচ্ছা দেখা যাক। তাহলে যে লোকটা আসছে তার গতিবেগ নিয়ে নাও x। সে কত 8 মিনিট লাগছে তার। ঠিক আছে 8 মিনিট লাগছে। আচ্ছা 8 মিনিটটাকে আমি কি করছি? তোমার হচ্ছে ইনটু সেকেন্ডে নিয়ে যাবে কি না আওয়ার্সে নিয়ে যাবে? আওয়ার্সেই নিয়ে যাও। আওয়ার্সে নিয়ে গেলে হচ্ছে সুবিধা হবে। আওয়ার্সে নিয়ে গেলে সুবিধা হবে, কারণ হচ্ছে তোমার বাসের গতিবেগ দেওয়া আছে দেখো 20 মিনিট পার আওয়ার্স। তাহলে আওয়ার্সে নিয়ে গেলে কত হবে? ইনটু 1/60 করে ইকুয়াল টু কত হবে? বাসের গতিবেগ কত? 20 ইনটু আওয়ার্সে নিয়ে গেলে 2 মিনিট যদি লাগে, ডিফারেন্সটা 2 মিনিট ইনটু 1/60 করে দাও। তাহলে 1/60 1/60 কেটে গেল, কোনো অসুবিধা নেই। তুমি যদি 2 দিয়ে কাটো হচ্ছে 4 এ হয়ে যাচ্ছে 4, 5 হয়ে যাচ্ছে 20। তাহলে এক্স এর মান পেয়ে গেলে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে গেলে এক্স এর মান একেবারে অ্যান্সার পেয়ে গেলে কত? 5 কিলোমিটার আওয়ার। তাহলে আশা করছি তোমরা কিন্তু অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পারলে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কিন্তু প্রবলেম আমি বলে দিয়েছি, এবং এর বাইরে কিন্তু কোনো রকমের প্যাটার্নের প্রবলেম হয় না। তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবং ডব্লিউবিসিএস এ অনেক কিন্তু মানে খুব যে স্ট্যান্ডার্ড এর প্রবলেম আছে তা কিন্তু নয়। ঠিকঠাক যদি ফলো করে যাও এইগুলো করলে কিন্তু মোর দ্যান এনাফ হয়ে যাবে। চলো তাহলে প্রত্যেককে ধন্যবাদ যারা হচ্ছে লাস্ট অব্দি ভিডিওটা দেখলে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা লাইক করছো। ওকে? তাহলে আমরা কিন্তু আরো ভালো, ভালো ভিডিও আনার চেষ্টা করব। চলো তাহলে আজকের মধ্যে বিদায়।